নবীর খোলাফায়ে রাশিদিনের জামানা 40 বছর পর্যন্ত ছিল, কেউ ঈদ মিলাদুন নবী পালন করে নাই। সাহাবায়ে কেরামের যুগ 100 বছর ছিল, কেউ ঈদ মিলাদুন নবী পালন করে নাই। তাবেঈন তাবেঈনের 220 বছর 220 বছর পর্যন্ত যুগ ছিল, কেউ ঈদ মিলাদুন নবী পালন করে নাই। এই যুগের মধ্যে পয়গম্বর বলেন, বুখারী শরীফের 3650 নম্বর হাদিস, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পয়গম্বর বলেন, আমার যুগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ, এরপরে যারা তারাও শ্রেষ্ঠ মানুষ, এরপরে যারা তারাও শ্রেষ্ঠ মানুষ। 3 যুগের কথা বলছেন, আমার যুগের, আমার পরের যুগের, আমার তাদের পরের যুগের, অর্থাৎ আমি থাকা অবস্থায় যারা ছিলেন, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন তাবেঈন। এই 3 যুগের মধ্যে কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই, নবীর মিলাদুন নবীও পালন করে নাই, নবীর ওয়াফাতুন নবীও পালন করে নাই। এবার আসেন, এই যুগের মধ্যে বড় বড় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 204 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 241 হিজরিতে ইন্তেকাল করেন। কেউ ঈদ মিলাদুন নবী পালন করে নাই। বড় বড় ইমাম। এবার আসেন, এদের মধ্যে বড় বড় মুহাদ্দিসিন ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি 256 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, যিনি 261 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, যিনি 275 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, যিনি 279 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি, যিনি 303 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি 273 হিজরিতে ইন্তেকাল করেন। এদের যুগের মধ্যে কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। শুধু তাই না, এদের মধ্যে বড় বড় আল্লাহর মহামনীষীগণ, আল্লামা সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ ঈদ মিলাদুন নবী পালন করে নাই। দর্শন শাস্ত্রের প্রবর্তক আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী পালন করে নাই। এদের মধ্যে আধ্যাত্মিক জগতের রাহবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী পালন করে নাই। যারা বলে ঈদ মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মার, এরা ইমানদার না, সবগুলো টাটকা বেঈমান কাফের। 1 নম্বর, ঈদ মিলাদুন নবী পালনীয় নয়, আলোচনার বিষয়। 2 নম্বর, সিরাতের নবী আলোচনার বিষয়, পালন করার বিষয়। 3 নম্বর, নবী সোমবার দিন তার জন্মদিবস যে পালন করেছেন, কেমনে পালন করছেন, খেয়ে না না খেয়ে? না খেয়ে। 1 নম্বর, সোমবার দিন রোজা রাখছেন। 2 নম্বর কারণ, সোমবার দিন জান্নাতের দরজা খোলা হয়, এজন্য রোজা রাখছেন। 3 নম্বর, সোমবার দিন নবী নবুয়ত পেয়েছেন, এজন্য রোজা রাখছেন। 4 নম্বর, সোমবার দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে তুরাদু আমালু ইলাল্লাহি ফিহা হিমা রাব্বিল আলামিন, আমল নামা পেশ করা হয়, এজন্য আল্লাহ রাসূল সোমবার দিন এই 4টা কারণে রোজা রাখছেন। শুধু জন্ম দিবস, ওয়াফাতুন নবী, মিলাদুন নবীকে সামনে রেখে রোজা রাখেন। তাহলে বলেন তো, জন্মদিবস পালন করা জায়েজ না হারাম? আজকে রবিউল আউয়াল মাস, আগত 12ই রবিউল আউয়াল মাসে বিভিন্ন মসজিদে, বিভিন্ন সমাজে, বিভিন্ন এলাকায়, গোত্রে আয়োজন করা হয় নবীজির মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করার জন্য, এবং এলাকার মুসল্লিয়ানে কেরাম আগ্রহের সাথে সেখানে উপস্থিত হয়, আলোচনা শুনে। নবীজির জীবনী
জানবে, শুনবে, আলোচনা পর্যালোচনা করবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, ঈদ মিলাদুন্নবীকে সামনে রেখে জশ্নে জলুস নামে বর্ণাঢ্য র্যালি মিছিল বের করে শিরনি, বিরিয়ানি, জিলাপি, মিষ্টি বিতরণ করে, নামাজের খবর নেই। ঠিক না ভাই? ঠিক। নামাজের কি নেই? খবর নেই। আর মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ নিয়ে আলোচনা করে, কিন্তু সিরাত নিয়ে আলোচনা করে না। মিলাদুন নবীর অর্থ হচ্ছে আমার নবীর জন্ম মোবারক। কি মোবারক? মিলাদ মানে জন্ম, আন-নবী মানে আমার আপনার নবী। মিলাদুন নবী মানে আমার আপনার জন্ম মোবারক, জন্মবার্ষিকী। ওয়াফাত মানে মৃত্যু, ওয়াফাতুন নবী মানে আমার আপনার নবীর মৃত্যুবার্ষিকী তথা মৃত্যু দিবস। ইসলামে মিলাদুন নবী, ওয়াফাতুন নবী এই দুইটার কোনোটাই পালনীয় নয়, বরং আলোচনার বিষয়। কিসের বিষয়? আপনি কি জন্ম পালন করতে পারবেন? তাইলে আপনারে আজকে জন্ম নিতে হবে। মৃত্যু দিবস পালন করা ইসলামে হারাম। যদি কেউ মৃত্যু দিবস পালন করতে চায়, তাকে আজকে মৃত্যুবরণ করতে হবে, এরপরে খবর থেকে এসে মৃত্যু দিবস পালন করুক। সম্ভব? সম্ভব? তাহলে কিভাবে জন্ম দিবস পালন করে, কিভাবে মৃত্যু দিবস পালন করে? এটা সম্ভব না। আলোচনা করা যায়, আমার ছেলে অমুক তারিখে জন্ম নিছে, তার এই অবস্থা ছিল, তার সময় এরকম আমরা ভালো ছিলাম, আজকে তার জন্য এরকম এরকম করব, সবাই মিলে দোয়া করি। এর চেয়ে আর কিছু আছে? হই হুল্লোড় নাচানাচি করে কিছুই পাকবে আর না পাবে, গুনার ভাগিদার হতে হবে। কিসের ভাগিদার? গুনাহের ভাগিদার। কোনো লাভ নাই, ফাও। অতএব আজকে আমরা যারা এখানে আসছি, দেখবেন এখন যদি আমরা কম সংখ্যায়, বিরিয়ানি তো আছে, খাওয়ান আছে না, এরপরে দেখবেন অভাব নাই, পুরা মসজিদ ভরে গেছে। তো সবাই কি আলোচনা শোনার জন্য আসে? কেউ কেউ খাওয়ার জন্য আসে, তারপরেও আসুক। কারণ ধানের সাথে যদি সিডা থাকে, এগুলা ধানওয়ালা কি করে? এভাবে ঝাড়ে ঝেড়ে ফেলে দেয়, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন নেককার বান্দার সাথে গুনাহগার বান্দাগুলোকে দুনিয়ার জমিনে একত্রিত হওয়ার ফলে এভাবে মানুষের মতো ঝেড়ে ফেলে দিবেন না, বরং নেককারদের, নামাজীদের সাথে একত্রিত হওয়ার কারণে তাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া। কিন্তু আখিরাতে একেবারে ছাপ্পা ঝেড়ে ফেলে দিবেন। গুনাহগার থেকে নেককারদেরকে আলাদা করে, নেককারদেরকে জান্নাত, গুনাহগারদেরকে জাহান্নাম। ওই সময় আর দয়া হবে না, কারণ দয়ার সুযোগ দুনিয়াতে নিয়ে যা করতে পারেন নেকের কাজ, আখিরাতে এই সুযোগ নাই, দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। এটা হলো আল্লাহ তাআলার ইনসাফ এবং ইহসান। যাই হোক, তো মিলাদুন নবী এটা নবীর জন্ম মোবারক, এটা পালন করার বিষয় না আলোচনার বিষয়? বুঝে থাকলে বলেন, পালন করার বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়। এবার আসেন, আমাদের নবীর জন্মের কি আলোচনা করব? আমার আপনার নবীর জন্ম মোবারক এমন সময় হয়েছে, এমনভাবে হয়েছে, এমন একটা অবস্থান তৈরি হয়েছে, যে সময়ের ওই ইতিহাসগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। যেই জন্মের মুহূর্তটা পৃথিবীতে আলোকময়, আলোক ছটা হয়ে আজ পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, উজ্জ্বল নক্ষত্রের মতো। আমার আপনার নবী যখন দুনিয়াতে আসেন, আম্মা জান আমেনা যখন মুহাম্মদকে গর্ভ ধারণ করছেন, তখন
পৃথিবীতে মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে 8 মাস 9 মাস 10 মাস, ঠিক না? 10 মাস 10 দিন মায়ের অবস্থা কিরকম হয়? বলে মা যখন আসমান মাথায় নিয়ে হাঁটে, 7 আসমান মাথায় নিয়ে হাঁটে, 7 জমিন মাথায় নিয়ে হাঁটে, মায়ের এমন কষ্ট হয়, খাইতেও কষ্ট, ঘুমাতেও কষ্ট, হাঁটতেও কষ্ট, বসতেও কষ্ট, এক কথায় সর্বোপরি মায়ের কষ্টর কোনো কি নাই, শেষ নাই। এবার আসেন মজার কথা, একজন অভিভাবক দায়িত্ব নিয়ে এদেরকে একটু ঠান্ডা রাখেন। এবার আসেন আমার আপনার নবীর ব্যাপারে কি হয়েছে। আম্মাজান আমেনা সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আম্মাজান আমেনার গর্ভে যখন মুহাম্মদ আসে, আম্মাজান আমেনা বলেন যেদিন সন্তান মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই পর্যন্ত শুরু থেকে আমার একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য এক বিন্দু পরিমাণ কষ্ট আমি কখনো টের পাইনি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একটা মা যখন সন্তান জন্ম দেয় 220টা পার্টসের মধ্যে, হাড্ডির মধ্যে 200 হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মহিলা যখন সন্তান জন্ম দেয় মৃত্যুর সাথে তখন মা পাঞ্জা লড়ে। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ 40 থেকে 42 ইউনিট ব্যথা হজম করতে পারে, এর বেশি ব্যথা হজম করতে পারে না। কিন্তু একটা মা যখন সন্তান জন্ম দেয় তখন 40 থেকে 45 না, 50 না, 55 না, 57 ইউনিট ব্যথা হজম করতে হয়। আল্লাহু আকবার। কত ইউনিট? 57 ইউনিট। অবার অবার অবার। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া সন্তান আছে মা নাই, অনেক জায়গায় মাও নাই সন্তানও নাই। কি কঠিন এক ভয়াবহ পরিস্থিতি। এ হলো মা, এক কালোজয়ী ত্যাগ তিতিক্ষা সহ্যকারী, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। কিন্তু আম্মাজান আমেনা কি বলে? এক জাররা পরিমাণ কষ্ট আমি টের পাই না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। শুধু তাই না, আম্মাজান আমেনা বলেন ফাতহুল বারি কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই সময় আম্মাজান আমেনার সাথে খেদমতে নিয়োজিত ছিল এক মহিলা, ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামক মহিলা। বলেন আমি দেখেছি যখন দুনিয়ার জমিনে সন্তান মুহাম্মদ ভূমিষ্ঠ হয় আসমানের তারকারাজিগুলা স্বয়ং আরবের দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদকে স্বাগত জানাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে যে আপনার মিলাদে আমরা খুশি। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ সিতারাগুলা আম্মাজান আমেনার ঘরের চালে দুষ্টুমি করতেছে, খেলতেছে। এজন্য মুহাম্মদ আরবি দুনিয়াতে যখন আসেন তখন খতনা অবস্থায় দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে যত বাচ্চা জন্ম নিছে প্রত্যেকেরই পরে খতনা করানো লাগে, ঠিক না? মুসলমানি করানো লাগে। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সরকার তো আলম যখন দুনিয়াতে আসেন আল্লাহ তাআলার কুদরতিভাবে খতনা অবস্থায় আসছে। শুধু তাই না, মুহাম্মদ নবী উলঙ্গ আসে নাই, সাদা এক ধরনের জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ার জমিনে আসছে। শুধু তাই না, মুহাম্মদ নবী যখন জন্ম নিয়েছেন দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহকে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো কি কারো দ্বারা সম্ভব হবে? তাইলে মিলাদুন নবী পালন করবেন কেমনে? এটাও সম্ভব না, মিলাদুন নবী পালন করাও সম্ভব না। তাহলে কি সম্ভব? আলোচনা সম্ভব। কি সম্ভব? আলোচনা সম্ভব। শুধু তাই না, সিরিয়ার জমিন থেকে এমন একটা আলোক ছড়াইতেছিল যেন আম্মাজান আমেনা বলেন আমি কুরাইশ থেকে আরব থেকে সিরিয়া পর্যন্ত সবগুলো আলোকময় দেখতেছিলাম। সুবহান, সবকিছু আলোকময় দেখতেছিলাম। শুধু তাই না, মুহাম্মদ নবী যখন জন্ম নিয়েছেন পারস্যের সুরম্য প্রাসাদ, দীর্ঘ বছরের বিশাল এক মজবুত প্রাসাদ থেকে 14টি ইট খসে পড়ে গেল।
এর দ্বারা এটাই প্রতীয়মান হয় আজকে থেকেই গণবিপ্লব শুরু। কোনো বাতিল বেদাত, কোনো ধরনের ইসলাম বিদ্বেষী আল্লাহ পাকের বিধানের বাহিরে দুনিয়াতে অন্য কিছু চলবে না। একমাত্র কোরআনের এবং ইসলামের হুকুম চলবে, আল্লাহর হুকুম চলবে। শুধু তাই না, পারস্যের অগ্নিমণ্ডপ, 1000 বছরের অগ্নিমণ্ডপ প্রজ্বলিত ছিল। একটা সেকেন্ডের জন্য অগ্নিমণ্ডপ নিভে নাই কখনো। মুহাম্মদ নবী যখন জন্ম নিয়েছে 1000 বছরের সে অগ্নিমণ্ডপ মুহূর্তেই নিভে গেল। সুবহানাল্লাহ, মুহূর্তেই নিভে গেল। চিন্তা করা যায়? পারস্যের উপসাগর নামে একটা সাগর আছে, পারসিকরা সেখানে এসে উলঙ্গ গোসল করে। কি করে? নাউজুবিল্লাহ কইতেন না? সেই পারসিকরা ওই সমুদ্রে এসে উলঙ্গ গোসল করে। তারা মনে করে উলঙ্গ হয়ে গোসল যেদিন করবে সেদিন তার জীবনের সব পাপগুলো মোচন হয়ে যায়। নাউজুবিল্লাহ। আসলেই কি গোসল করলে পাপ মোচন হয়ে যায়? আল্লাহ যদি মাফ না করে? রসুল যেদিন জন্ম নিছেন ওই পারস্যের উপমহাসমুদ্র মুহূর্তেই পুরো সাগর শুকিয়ে যায়। সুবহান, পুরো সাগর শুকিয়ে যায়, যে আর আল্লাহর তাআলার সাথে শিরকি চলবে না। আজকে থেকেই সব বন্ধ। ইসলামের ঝান্ডা নিয়ে আমি দুনিয়াতে আসছি। এই হলো মুহাম্মদ। এজন্য সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আদর্শ স্বরূপ পাঠাইলাম মুহাম্মদের আদর্শের ভিতরে। নবী মুহাম্মদের আদর্শই হলো তোমাদের আদর্শ। নবীর আদর্শের মধ্যেই হলো তোমাদের সফলতা। নবী মুহাম্মদের মধ্যেই হলো তোমাদের কামিয়াবি, শান্তি এবং মুক্তির বার্তা। আল্লাহ বলেন, শুধু তাই না, মুহাম্মদরে আমি দুনিয়ার জমিনে পদার্পণ করলাম জাহান্নামী মানুষগুলারে জান্নাতের মেহমান বানানোর জন্য। যারা কথা বলে বাচ্চাদেরকে একটু কষ্ট করে আমরা অভিভাবকরা একজন একজনকে পাশে বসায় দেই, তাহলে দুষ্টামি করতে পারবে না। মুহাম্মদ নবী দুনিয়ার জমিনে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুহাম্মদ নবীরে পদার্পণ করেছেন। কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, অশ্লীলতা, মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ করে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য, একে অপরের ভিতরে মানবতা প্রতিষ্ঠা করার জন্য আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আসলাম। আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আসার 1 নাম্বার কারণ হলো অমানুষগুলাকে সোনার মানুষে পরিণত করা। নবী আমার দুনিয়াতে যখন আসছেন, মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার কারণে বাতিল বেদাতিরা স্তম্ভিত হয়ে গেল। প্রশ্ন করলো আমাদের দীর্ঘ সুরম্য এক প্রাসাদ, এই প্রাসাদের 14টি ইট কেমন করে খসে পড়ে যায়? তারা মাথায় ধরে না, মাথায় কেয়াস করে না, কোনোভাবেই বুঝে আসে না। জ্যোতিষীর কাছে গেল, কারণ কি, ব্যাপারটা কোথায়? তারা বলল, আজকে এমন এক মহাপুরুষের আগমন ঘটেছে দুনিয়ার জমিনে, যেই মহাপুরুষ আগের যত ধর্ম আছে, যত প্রেসক্রিপশন আছে সব বাতিল করে দিয়া নতুন শান্তির বার্তা প্রতিষ্ঠা করবেন। নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছেন। আসার পরে আম্মাজান আমেনা দুনিয়ার জমিনে, সেখানে আরবদের একটা নিয়ম হলো সন্তানকে পালক দিয়ে দেয়।
কুরাইশরা সন্তানদেরকে গ্রামের দিকে পালতে দিয়ে দেয়। সৎ মা অন্য নারীর দুগ্ধ পান করবে। গ্রামের আলো বাতাস ছিল একেবারে বিশুদ্ধ। আলো বাতাস, সন্তান যদি বেড়ে ওঠে শরীরের সুঠাম গঠন ভালো হয়, ভাষা বিশুদ্ধ হয়। এজন্য গ্রামের মানুষগুলা শহরে এসে বাচ্চাদেরকে লালন পালন করে, বিনিময়ে মোটা অঙ্কের উপহার উপঢৌকন পায়। বনু সাদ গোত্র থেকে, তায়েববাসী থেকে প্রায় 10 থেকে 11 জন মহিলা রওনা দিলেন কুরাইশের দিকে, মক্কার দিকে রওনা করলেন। সেই মহিলাদের সাথে হালিমাতুস সাদিয়া নামে একটা মহিলাও ছিল। নাম কি? হালিমাতুস সাদিয়া। ওই হালিমাতুস সাদিয়া ছিল বড় দুর্বল। যেই উটনির উপর বসছেন ওই উটনিটাও ছিল বড় দুর্বল। ওই হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়া তো দুর্বল, বুকের ভিতরে স্তনের ভিতরে এতটুকু স্তন সন্তান পাইতো না। দিনের বেলা রাতের বেলায় দুধের অভাবে সন্তান কান্নাকাটি করত, রাতের বেলায় ঘুম হতো না। এরপরেও সন্তান পালক আনার জন্য মক্কার জমিনে কুরাইশের দিকে রওনা দিলেন। কারণ হলো বড় অভাব, যেন মানুষের সন্তান লালন পালন করে কিছু উপহার উপঢৌকন পাই। হালিমাতুস সাদিয়া চললেন 11 জন বিশিষ্ট মহিলার একটা দল। কিন্তু হালিমাতুস সাদিয়া যে উটনির উপর সাওয়ার হলেন, উটনিটাও বড় দুর্বল। অন্যান্য মহিলারা তার উপর রাগারাগি শুরু করে দেয়, হালিমা কেন তুমি এত স্লো ভাবে আসো? অনেক কষ্টের পর আরবের জমিনে উপস্থিত হলেন। সবাই সন্তানগুলো এক এক করে নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া দুর্বল হওয়ার কারণে কেউ সন্তান দিতে রাজি না। আর আমার আপনার নবী মুহাম্মদ এতিম হওয়ার কারণে কেউ নিতেও রাজি না। আমার মায়ার নবী দুনিয়াতে আসার আগেই বাবা ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ সিরিয়ার জমিনে যখন সফরে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে যখন সেখানে গমন করলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ দুনিয়াতে আসার আগেই আব্দুল্লাহ বাবার ইন্তেকাল হয়ে যায়। তাহলে মুহাম্মদ এখন কি? বাবা ছাড়া এতিম, ফিতাহীন এতিম সন্তান। এই 11 জন মহিলা এতিম সন্তান, তাই কেউ নিতে চায় না। সবার সন্তান গুলা নিয়ে গেল, মুহাম্মদ পড়ে আছে, কেউ ফিরেও তাকায় না। অবশেষে হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আমি একা খালি হাতে না গিয়ে এতিম সন্তানদারে নিয়ে যাই, আল্লাহ হয়তো এর মধ্যে অঢেল বরকত রাখছে। হালিমাতুস সাদিয়ার ভাগ্য চমকানো শুরু হয়ে গেল। স্বামীরে প্রশ্ন করলেন, ও স্বামী আমার, খালি হাতে না গিয়ে এতিম সন্তানদারে নিয়ে যাই, তুমি কি বলো? হালিমাতুস সাদিয়ার স্বামী জবাব দেয়, খালি না গিয়ে এতিম সন্তানটারে নেওয়াই সবচেয়ে উত্তম হবে। শিশু মুহাম্মদরে কোলে তুলে নেয়। আল্লাহ পাকের কুদরতি খেলা শুরু হয়ে যায়। মুহাম্মদরে যখন কোলে তুলে নিলেন, যখন দুগ্ধ পান করাবেন, আল্লাহর নাম নিয়ে যখন দুগ্ধ পান করানো শুরু হয়, হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকের ভিতরে এত পরিমাণ দুধ বৃদ্ধি পেয়ে গেল, ইতিমধ্যে আমার সন্তানও এত দিনে এত দুধ পান করতে পারে নাই। মোহাম্মদ আরবি হ্যায় ও নবী রাস্তে পিছুয়া, মোহাম্মদ আরবি হ্যায় ও নবী রাস্তে পিছুয়া, আলম হুয়া উসকি ফয়দাইশ সে উজালা, আলম হুয়া উসকি ফয়দাইশ সে উজালা, শফিউল উমম হামারা নবী রোজ কিয়ামত,
शफाअत करेगा अल्लाह के फस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के फस गुनाहगार उम्मत। कुदरती खेला शुरू হয়ে গেল। মুহাম্মদের রহস্য কে বুঝে? এবার উটনির উপর সাওয়ার হয়ে রওনা হলেন। সাথে থাকা ওই 10 জন মহিলাও চললেন। আল্লাহর কি কুদরতি খেলা, যে উটনিটা দুর্বল হওয়ার কারণে অন্যান্য 10 জন মহিলার সাথে পারে নাই, ওই উটনিটা এত পরিমাণ শক্তি পেয়ে গেল, এত সবল হয়ে গেল, অন্যান্য 10 জন মহিলার উটনির চেয়ে হালিমাতু সাদিয়ার উটনি সবার সামনে অগ্রমান। এখন শক্তি 10 জন মহিলার উটনি এখন হালিমাতু সাদিয়ার উটনির সাথে পারে না। কি ব্যাপার? প্রশ্ন করলো, হালিমা তোমার উটনিটা কি আগের উটনি নাকি? বলে হ্যাঁ, এটা তো আমার সাথে নিয়ে যা সেই উটনি। বলে এত শক্তি তীব্র বেগে পাওয়া, এই শক্তি কেমন করে হলো? হালিমাতু সাদিয়া কিছু বলে না, নিজেও মাথায় ধরে না কি ব্যাপার, কেমন করে সব পরিবর্তন হয়ে যাচ্ছে, একে একে পরিবর্তন হয়ে গেল। হালিমাতু সাদিয়া আবার ঘরে গেলেন, টের পেলেন ঘরে যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। পুরা ঘরের ভিতরে মুহাম্মদের নেওয়ার পরে পুরা ঘর সুগন্ধে ভরে গেছে। নবী আমার, দুনিয়ার মানুষ আমরা যখন ঘাম দেয়, পুরা শরীর যখন ঘাড়মাক্ত হয়ে যায়, পুরা শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। মায়ার নবী যখন ঘেমে যায়, পুরা শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। মুহাম্মদ নবীর নেওয়ার পর তাদের উটনির ভিতরে কোনো যে ছাগলগুলো বকরিগুলো লালন পালন করতেন, ভালো কোনো দুধ পাইতেন না। শরীরটাও একেবারে রোগাক্রান্ত, দুর্বল। ওই বকরিগুলা মুহাম্মদ আসার পরে এত সবল হয়ে গেল। আগে যেমন 1 পা দুধ পাওয়া যাইতো না, এখন 3, 4, 5 কেজি একসাথেই বকরি দুধ দিয়া দেয়। ওই বনু সাদ গোত্রের অবস্থা এত খারাপ, মক্কায় ওই সময় দুর্ভিক্ষ, বড় অভাব, মানুষগুলা বড় কষ্টে দিন কালাপিপাত করতেছে। অভাবের তাড়নায় মানুষ বড় অসহায়। হালিমাতু সাদিয়া বলেন, মুহাম্মদ আসার পরে আমি পুরা বনু সাদ গোত্রের এমন কোন জায়গায় ভালো কোনো ঘাস বনতৃণলতা নাই, কিন্তু মুহাম্মদ আসার পর আমি যেখানে আমার বকরিগুলা বান্দি, যেখানে বান্দি ঘাস খাওয়ার জন্য, সেখানেই নতুন নতুন বনতৃণলতা জমায়। অন্যান্য এলাকার মানুষগুলো পেরেশান। হালিমাতু সাদিয়ার বকরি এত হৃষ্টপুষ্ট হয়ে গেল, আমাদের বকরিগুলা দুর্বল, চলো আমরা তার ছাগলের সাথে সেখানে বান্ধি। কিন্তু না না, এই কুদরতি খেলা তো কোনো জমিনের খেলা না, এই কুদরতি খেলা একমাত্র কার? আওয়াজ করে বলেন কার? উসিলা হলো মায়ের নবী মুহাম্মদ, যারে না বানাইলে আসমান জমিন কিছুই বানানো হইতো না, যারে না বানাইলে জান্নাত জাহান্নাম কিছুই বানানো হইতো না, মানবকুল, দানবকুল, পক্ষীকুল, জিনকুল, মৎস্যকুল কিছুই বানানো হইতো না। শুধু মুহাম্মদ নবীর কারণে আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। এবার হালিমাতু সাদিয়া এবার বুঝে ফেললেন মুহাম্মদ বড় রহস্যময় বালক, রহস্যময় বাচ্চা, কিছুই বুঝতে পারে না। একে একে মোটামুটি 2টা বছর পার হয়ে গেল।
হালিমাতু সাদিয়া বলেন, মুহাম্মদ যখন আমার দুগ্ধ পান করে, আমার সন্তান আব্দুল্লাহ আমার দুগ্ধ পান করে। হালিমাতু সাদিয়া বলেন, মুহাম্মদ এমন ইনসাফগার মুহাম্মদ, আমার এক স্তন থেকে দুধ পান করে, দ্বিতীয় স্তন থেকে মুহাম্মদ দুধ পান করে না, তার সৎ ভাই আব্দুল্লাহর জন্য ওই দুধ রেখেছেন। বাচ্চা দুনিয়াতে বিশাল এক মহাপুরুষ হবে, ছোটবেলা থেকেই বোঝা যায় ইনসাফ। আমার সৎ ভাই আছে, বেইনসাফি করব না। মুহাম্মদ একটা দুধ থেকে দুধ পান করতেন, সেকেন্ড দুধ থেকে দুধ পান করতেন না। শুধু তাই না, হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, হালিমাতু সাদিয়া বলেন, মুহাম্মদ নবী যখন আমার ঘরে লালন পালন চলতেছে, নবী মুহাম্মদ যেই কোনো মুহূর্তে যখনই সতর একটু উঠে যাইত, হালকা ভাবে কান্না শুরু করে দিতেন। এক নাম্বার করেও কখনো কান্না করে নাই, দুই নাম্বার করেও কখনো কান্না করে নাই। নবীর যখন একটু সতর খুলে যাওয়ার উপক্রম হইত, মায়ার নবী তখনই কান্না শুরু করে দিতেন। হালিমাতু সাদিয়া বলেন, কি যে কান্না, কান্না থামেই না। যখন আমি সতর ঢেকে দেই, সাথে সাথে মায়ার নবীর চেহারায় মুস্কি হাসি দেখা দেয়। কেমন হাসি? আকাশের চাঁদের মতো হাসি। ওই চাঁদ মাখা মুখ, বড় বরকতের মুখ, যেই চেহারার দিকে যদি কেউ তাকাইতো, 7 দিনের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইত। কি বরকতের চেহারা ছিল, চিন্তা করা যায়, কি দামি এক চেহারা ছিল। এবার হালিমাতু সাদিয়া বলেন, যখন দুগ্ধ পান করা শেষ, 2 বছর পার হয়ে যায়, নবী মুহাম্মদের জবান থেকে আমি শুনতেছিলাম, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। 2 বছরের বাচ্চা যদি আপনার তেলাওয়াত করে শোনায়, ব্যাপারটা কেমন লাগবে? 2 বছরের বাচ্চা যদি মুনাজাত শোনায়, ব্যাপারটা কেমন লাগবে? খুব আশ্চর্যের ব্যাপার না? নবী মুহাম্মদের বয়স মাত্র 2 বছর। 2 বছর বয়সে আল্লাহর নামের কালেমার ধ্বনি। শুধু তাই না, নবী মুহাম্মদের সৎ ভাই আব্দুল্লাহ প্রতিদিন বকরি চড়াইতে জঙ্গলে যাইতেন। মুহাম্মদ প্রশ্ন করে, যখন বয়স প্রায় 4 বছরের কাছাকাছি, আম্মাজান হালিমারে প্রশ্ন করে, আম্মাজান আমার সৎ ভাই আব্দুল্লাহরে কেন আমি দেখি না? আম্মাজান হালিমাতু সাদিয়া জবাব দেয়, তোমার সৎ ভাই প্রতিদিন বকরি চড়াইতে বাগানে যায়। মুহাম্মদ বলে, মা আমি কেন ঘরে বসে থাকবো? প্রতিদিন আমার সৎ ভাইয়ের সাথে আমিও কাজে যাব। ছোট বাচ্চা, কাজে আগ্রহী, ব্যাপারটা বুঝেন? নবী মুহাম্মদ এবার সৎ ভাইয়ের সাথে প্রতিদিন বাগান জঙ্গলে যায়, বকরি চড়ায়। হঠাৎ করে একদিন 4 বছর বয়স যখন পেরিয়ে গেল, 2 জন সাদা পোশাক পরিহিত আসমান থেকে নেমে আসলেন। মুহাম্মদের শোয়াইলেন, বুকটা টেনে ছিঁড়ে ফেললেন, সেই বুক ফাড়ায়া ভিতর থেকে কলিজা বের করলেন, কলবটা বের করে জান্নাতের পানি, জমজমের পানি দ্বারা ধুইলেন, পবিত্র করলেন। এরপরে আবার কুদরতিভাবে অপারেশন করে আটকায়া দিলেন। সৎ ভাই আব্দুল্লাহ ভয় পেয়ে গেল, বাড়িতে দৌড়ায় গিয়া বলে, ও আম্মাজান আমার সৎ ভাই, আমার কুরাইশি ভাই মুহাম্মদের 2 জন সাদা পোশাক পরিহিত লোক ধরে শোয়া বুকটা ছিঁড়ে ফেললেন। আম্মাজান হালিমাতু সাদিয়া টেনশনে পড়ে যায়, তাড়াতাড়ি জঙ্গলে দৌড়ায়। আব্দুল্লাহর বাবা জঙ্গলে এসে দেখে মুহাম্মদ নীরবে বসে আছেন। চেহারার ভিতরে ভয়ের চাপ, পুরা চেহারা লাল বর্ণ হয়ে গেছে। যে মানুষ যত সুন্দর রাগ করলে কি হয়ে যায়, তত বেশি লাল হয়ে যায়।
মুহাম্মদের চেহারা লাল। আব্দুল্লাহর ফিতা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কি হয়েছে আমাকে একটু খুলে বলো, ভয়ের কিছু নাই। মুহাম্মদ ডাক দিয়ে বলে, আব্বাজান যখন ঘটনা বর্ণনা করলেন সাথে সাথে বাড়িতে নিয়ে গেলেন, তারাও ভয় পেয়ে গেলেন, কিছু মাথায় ধরে না। মুহাম্মদের নিয়ে গেলেন এক পাদ্রীর কাছে, গণকের কাছে, বুহাইরা নামক এক গণক। ওই গণকের কাছে নেওয়ার পর গণক মুহাম্মদের চেপে ধরলেন, চিৎকার করে বলা শুরু করলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এই বাচ্চা আগামীর ভবিষ্যতে নবী হবেন, নাম হবে মুহাম্মদ। এ যখন বড় হবে ইহুদি খ্রিস্টানের পিছনের ঈসা নবীর সব ধর্ম বাতিল করে দিবেন, নতুন ধর্ম নিয়ে আসবেন। অতএব তোমরা তাকে কতল করে ফেলো, আমাকে সহ কতল করো। নাউজুবিল্লাহ, কি ভয়াবহ পরিস্থিতি, আমাকে সহ কতল করো। হালিমাতু সাদিয়ার মাথা গরম হয়ে গেল। মুহাম্মদরে ওখান থেকে টেনে নিয়ে গেলেন আর বললেন, তোমার মাথায় সমস্যা, তোমার চিকিৎসাকে করো। সুবহানাল্লাহ। মুহাম্মদরে সেখান থেকে নিয়ে গেলেন। হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেলেন, মুহাম্মদরে রাখা যাবে না, তার আপন মা আমেনার কাছে পৌঁছায় দেব, যদি কোনো বিপদ হয় আমি না জানি আমার কোনো বিপদের সম্মুখীন হওয়া লাগে। দিয়ে আসছে। এবার আম্মা জান আমেনা আবার যখন বলতেছেন, হালিমাতু সাদিয়া আবার একটু পেরেশান হয়ে গেলেন। মুহাম্মদের সারা যেন কোনোভাবেই ঘর ভালো লাগে না, শান্তি লাগে না। মুহাম্মদরে আবার নিয়ে আসছেন। আবার যখন দেখলেন এমন কিছু ঘটনা ঘটতেছে, রহস্যময় ঘটনা, যেগুলো মাথায় ধরে না, বুঝেও আসে না, আম্মা জান আমেনার কাছে আবার সন্তান মুহাম্মদরে দিয়ে আসছে। আম্মা জান আমেনা সন্তান 5 বছরের কাছে, 6 বছরে মুহাম্মদ শিশু পদার্পণ করবেন। এই সময় মুহাম্মদ নবী, মানুষ রাস্তাঘাটে মাঠে ঘাটে সন্তানরা খেলাধুলা করে, বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু শিশু মুহাম্মদ কখনো খেলে না। শিশু মুহাম্মদ অন্যান্য সন্তানদের পাশে বসে বসে অন্যান্য বাচ্চাদের খেলা দেখতেছে, খেলে না। যখন দিন শেষ হয়ে যায়, অন্যান্য পিতা সন্তানের আব্বারা এসে সন্তানরে কোলে করে নিয়ে গেল। শিশু মুহাম্মদ বসে আছেন। মুহাম্মদ চিন্তা করলেন, আমার বাবাও আসবেন, আমারে কোলে করে নিয়ে যাবেন, কিন্তু না না, আমি তো এতিম সন্তান, আমার বাবা নাই যে বাবা আমাকে কোলে করে চুমু খাবে, নিয়ে যাবে। আম্মা জান আমেনা খুঁজতেছেন, মুহাম্মদ কই, মুহাম্মদ কই। মাঠের পাশে বসে চিল্লায়, আমার আব্বু কই। এইভাবে মুহাম্মদ কান্না করতেছে। সন্তান সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মুহাম্মদ ঘরে ফিরে না। আম্মা জান আমেনার পেরেশান। আম্মা জান আমেনা জিজ্ঞাসা করতেছে, ওরে ভাই মুহাম্মদের কি দেখছো? অন্য লোকেরা জবাব দেয়, আমরা তো মুহাম্মদের চিনি না, তবে একটা সুন্দর ফুটফুটে বালক বাচ্চা মাঠে যেন কান্না করতেছেন। আম্মা জান আমেনা তাড়াতাড়ি দৌড়ায় আর গিয়ে বলে, এটাই তো আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ কাঁদতেছে। মুহাম্মদের কাছে গিয়ে বলে, বাবা আসো আমরা বাড়ি ফিরে যাই। মুহাম্মদ কান্না করে আর বলে, মা, সব সন্তানের বাচ্চারা তার বাবার কোলে চড়ে বাড়ি যায়, আমার বাবার যদি আনিয়ে না দাও আমি যাব না। মুহাম্মদ কাঁদতেছে, আমার বাবার এনে দাও, না হলে আমি বাড়ি যাব না। আম্মা জান আমেনাও কাঁদতেছেন, চলো তোমার বাবা তো এখানে নাই,
তোমার বাবা সিরিয়ার জমিনে কবরে ঘুমায়। মুহাম্মদ রে নিয়ে চললেন, সাথে খাদেমা উম্মে আইমান সহ। সিরিয়ার জমিনে যখন মুহাম্মদ রে কবরের সামনে রাখা হলো, ফিতার কবরের সামনে, মুহাম্মদ ওই কবরের উপর গড়াগড়ি খায় আর বলে, আব্বু আমাকে খুলে তুলে নাও। দুনিয়ার সব বাচ্চার বাবাকে দেখলাম, আমার বাবারে আমি আজ পর্যন্ত দেখলাম না। ও বাবা তাড়াতাড়ি আসো, আমার একটু কোলে তুলে আমার পরানটা ঠান্ডা করো, আমি তোমার একটাবার দেখতে চাই। না কে শুনে মুহাম্মদ কাঁদতেছেন। আম্মাজান হালিমা, আম্মাজান আমেনার অবস্থা বড় খারাপ। সন্তানের কান্না দেখিয়া কোনো মা কখনো সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি মুহাম্মদের নিয়ে রওয়ানা। পথিমধ্যে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থান, সেখানে আম্মাজান আমেনা ঘুরে পড়ে যায় এবং ইন্তেকাল হয়ে যায়। নবী মুহাম্মদের বয়স 6 বছর। জন্মের আগে বাবারে হারায়, জন্মের 6 বছর পরে মাকেও হারিয়ে ফেলে মুহাম্মদ। এতিম সন্তান, মুহাম্মদের মতো এতিম আর কেউ নাই। মা যদি থাকে, সন্তান যদি খাবার না খায় খবর নেই, বাবা হয়তো খবর নেয়, নতুবা ঘর থেকে বের করে দেয়, অথবা সন্তানের উপর অত্যাচারিত হয়, সৎ মায়ের নির্যাতন। কিন্তু মা যদি না থাকে, এতিম সন্তানের অবস্থা বড় খারাপ হয়। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ বলেন এই সন্তান মুহাম্মদের তো আমার কুদরতেই লালিত পালিত করব, দুনিয়ার কারো মুখাপেক্ষী করব না। এজন্য বাবারে আগে নিয়ে গেলেন, মারেও নিয়ে গেলেন। এবার দাদা আব্দুল মুত্তালিবের ছায়ায় লালিত পালিত শুরু হয়। আবার 2 বছর না যেতেই 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে যায়। চিন্তা করলেন আল্লাহ কিভাবে পরীক্ষা নিতেছেন। জন্মের আগে বাবা শেষ, জন্মের 6 বছর পর মা শেষ, জন্মের 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা আব্দুল মুত্তালিব শেষ। এবার চাচা আবু তালেবের ছায়ায় লালিত পালিত শুরু হলেন। মাও নাই, বাবাও নাই, মা বাবাহীন সন্তান যেন আসমান জমিনহীন সন্তান। ঘরের ছাদবিহীন যেমন বসবাস অযোগ্য, মাতা পিতা ছাড়া সন্তান দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরাও অসম্ভব। মাতা পিতার মতো সন্তানকে লালন পালন করার মতো পৃথিবীতে কেউ আছে নাকি? আছে? এজন্য নবী ঘোষণা দেয়, এতিম সন্তানকে যে লালন পালন করবে, যারা খোঁজখবর নেবে, সে আমার এত নিকটে থাকবে, এত কাছে থাকবে। নবী তার আঙ্গুলগুলোকে একসাথ করে বুঝাইলেন, এত কাছে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা খুব শক্ত, কান্না আসে না, কারো ব্যাপারে মায়া হয় না। রাসূল বলেন, এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, দিলটা নরম হয়ে যাবে। এতিমের সাথে সম্পর্ক রাখো, এতিমের খোঁজ খবর নেন, আল্লাহ পাকের ডাইরেক্ট রহমত আপনার উপর নাজিল হবে। শুধু তাই না, নবীজি বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, হাতের মধ্যে যতগুলো চুল লাগবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি আমল নামে লেখা হয়েছে। কত হাজার কত লাখ চুল লাগবে চিন্তা করা যায়? এর মানে হলো এতিমকে ভালো করে লালন পালন করেন, কোরআনওয়ালা বানেন, হ্যাঁ, ইসলামের শিক্ষাগুলা দেন, তাকে যোগ্য করে বড় করেন, এবং বয়স যখন হবে তাকে বিয়ে দেন, এবং একটা সুন্দর রিজিকের এক পাশ ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, 12 বছর 2 মাস 10 দিনে চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে যায়। আর কেউ আছে?
বটগাছ দাদা ছিল, দাদাও শেষ। বটগাছ চাচা ছিল, চাচাও শেষ। মদিনার মক্কার ওই আবু জাহেল, আবু লাহাব চাচারা যখন দেখলেন মুহাম্মদ ভিন্ন রকম অবস্থায় বড় হচ্ছে, মুহাম্মদের এত আমানতদারিতা, মানুষ এতটাই বিশ্বস্ত করলো মুহাম্মদের, পুরা কুরাইশের বংশের সবাই মুহাম্মদের বিশ্বস্ত আল আমিন উপাধি দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমিন বিশ্বস্ত, যার 63 বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য একটি মিথ্যা কথা বলেন। চিন্তা করা যায়? বিশ্বাস করলেন নবী মুহাম্মদ। 25 বছর বয়স যখন হয়, নবী মুহাম্মদের আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে নিকাহ পড়ায়া দেয়। সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, বড় ধনাঢ্য ফ্যামিলির সন্তান, জমিদার বংশের সন্তান, বড় অঢেল ধন সম্পদের মালিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন মুহাম্মদের এত আমানতদারিতা, বিশ্বস্ততা দেখলেন, মুহাম্মদের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। অনুমতি চাইলেন তার আপনজনের কাছে, যদি তোমরা অনুমতি দাও আমি মুহাম্মদের সাথে জীবন সঙ্গী হয়ে জড়াতে চাই। সবাই সম্মতি দিলেন, যাও বিবাহ পড়াবেন, কিন্তু মুহাম্মদ এতিম, মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই। তার চাচারা বললেন, আমি তোমার মোহরানা পরিশোধ করে দিব। এবার নিকাহ পড়াইয়া দিলেন। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নাজিল হয়ে গেল। হেরা গুহার পর্বতে মুহাম্মদ ধ্যানে মগ্ন, হঠাৎ করে জিবরাইল আমিন সামনে হাজির। ও পয়গম্বর, ইকরা, আপনি পড়েন আল্লাহর নামে। মুহাম্মদ বলে, আমি লা আদরি, আমি পারি না। বলে, না না আপনি পড়েন। বলে, আনা বেকারিন, আমি পারি না। মুহাম্মদ 3 বারের পর যখন বলে না, জিবরাইল এমন জোরে একটা চাপ দেয়, এরপরে আমার মায়ার নবী 4 থেকে 5 আয়াত জবান থেকে বের হয়ে যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার আসেন, এই হলো নবীর 40 বছর নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জন্মের ইতিহাস। এবার মিলাদুন নবী যারা পালন করতে চায়, এই যে মিছিল করে, জশ্নে জৌলুস করে, এরকম হই হুল্লুট করে, হ্যাঁ, এরা এটা পেল কোত্থেকে? বলে, নবীর জন্মদিনে খুশি হওয়া লাগবে না? এই জন্য আমরা কি করি? মিছিল করি। আমরা কি করি? এভাবে বর্ণাঢ্য র্যালি করি বিশাল এক নবী মুহাম্মদের সম্মানে। নবী মুহাম্মদের সম্মান কি একদিন না আজীবন? তাহলে একদিন কেন আপনি আনন্দ করবেন? এবার আসেন আমরা জানবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসের এই সোমবার দিন তিনি কি করতেন? জানা দরকার আছে না নাই? জানবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করতেন। عن قتادة الأنصاري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم وسئل صام يوم الاثنين قال ذاك ولدت أو بعثت أو أنزل علي فيه। পয়গম্বর বলেন, আমি সোমবার দিন রোজা রাখি 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো সোমবার দিন আমার জন্মের দিন। দ্বিতীয় দিন কারণ হলো আমি সোমবার দিনে আল্লাহর পক্ষ থেকে কোরআন নবুয়ত পেয়েছি। তাহলে নবী তার জন্মদিবস পালন করতেন কি দিয়া? রোজা রেখে। জন্ম দিবস পালন করতেন কি রেখে? না শিরনি বিরিয়ানি খেয়ে।
রোজা রেখে, কি রেখে পালন করতেন? নবী আমার সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? পয়গম্বর জবাব দেয়, এক নাম্বার কারণ আমার জন্মদিন আজ সোমবার দিন, দুই নাম্বার কারণ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে সোমবার দিন। কয়টা কারণ পাইলাম? দুইটা কারণ। এবার আসেন আরো একটা কারণ পয়গম্বর বলেন, সুনানে নাসাই শরীফের হাদিসে আসছে, পয়গম্বর বলেন সোমবার দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। যালিকা ইয়াওমানে তুরাদু ফীহিমা আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন প্রতি সোমবার দিন পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা আল্লাহর আদালতে পেশ করা হয়। নবী বলেন ফাউহিব্বা, আমি চাই, পছন্দ করি, আনা সায়েম, রোজাদার অবস্থায় যেন আমার আমলনামা পেশ করা হয়। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ বলেন না? একজন নবী যার জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত গুনাহগুলো অগ্রিম ক্ষমা, কোনো গুনাহ তো নাই, অগ্রিম কি ক্ষমা। গুনাহ করার সে শক্তি আল্লাহ দেন নাই, সেটাকে দাপন করে ফেলেছেন জীবনে 4 বার কুদরতি অপারেশনের মাধ্যমে। তাহলে গুনাহ করার কোনো স্ত্রিয়া ছিল না, সুযোগ ছিল না। তারপরেও নবী কি বলেন, আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন রোজাদার অবস্থায় থাকি, তাহলে আল্লাহ আমার আমলনামা আরো বেশি পছন্দ করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? দৈনিক 500 থেকে 1000 বার, আরো তো 1000 বার আছে, কি নিম্নে 500 বার ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আমার আপনার নবী। চিন্তা করা যায়? এত ভয় পাইতেন জাহান্নামকে, এত ভয় পাইতেন আল্লাহর আযাবকে। আর আমরা মনে মনে বলি আল্লাহ তো দয়াময়, প্রেমময়, গুনাহ করি মাফ করে দিবেন। যেই ব্যক্তি এমন মনোভাব পোষণ করবে আল্লাহ মাফ করবে, কোনোভাবেই ক্ষমা পাবেন। এবার আসেন, নবী আমার জন্মের পরে জন্ম দিবস পালন করতেন 1 নাম্বার রোজা রেখে, 2 নাম্বার ওহীর কারণে। সোমবার দিন রোজা রাখার 3টা কারণ পাইলাম। 1 নাম্বার কারণ নবী আজকে জন্ম নিছেন, 2 নাম্বার নবী নবুয়ত পেয়েছেন, 3 নাম্বার এই সোমবার দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আরো একটা কারণ আছে, নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة। বলে সোমবার দিন ইয়াউমে ইসনাইন ওয়াল খামিস, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে দেন। তাহলে নবী সোমবার দিন রোজা রাখার কারণ 4টা। 1 নাম্বার সোমবার দিন আমি নবীর জন্মদিন, 2 নাম্বার সোমবার দিন আমি নবুয়ত পেয়েছি, 3 নাম্বার সোমবার রোজা রাখার কারণ আমি এই সোমবার দিন বান্দার আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, এজন্য রোজা রাখি। 4 নাম্বার কারণ এই সোমবার দিন জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে নবী সোমবার দিন শুধু জন্মের কারণে রোজা রাখছেন না, জন্মদিন ছাড়া আরো 3টা কারণ আছে। মোট কয়টা কারণ? 4টা কারণ। এবার আসেন, যারা ঈদে মিলাদুন নবী পালন করেন তারা রোজা রাখে না, শিরনি বিরিয়ানি খায়। এদের ঈদে মিলাদুন নবী পালন হয়েছে নাকি আল্লাহর নবীর সাথে গাদ্দারি করা হয়েছে? বুঝতে পারি নাই। নবী জন্ম দিবস পালন করে না খেয়ে, আর আমি জন্ম দিবস পালন করি ভালো করে খেয়ে। এটা কি নবীর আশিকে রাসূলের পরিচয় না নবীর দুশমনের পরিচয়? চিন্তা করা যায়? এবার আসেন,
নবীর খোলাফায়ে রাশিদিনের জামানায়, নবীর খোলাফায়ে রাশিদিনের জামানা 40 বছর পর্যন্ত ছিল, কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। সাহাবায়ে কেরামের যুগ 100 বছর ছিল, কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাবেঈন, তাবেঈনের 220 বছর, 220 বছর পর্যন্ত যুগ ছিল, কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। এই যুগের মধ্যে পয়গম্বর বলেন, বুখারী শরীফের 3650 নম্বর হাদিস, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পয়গম্বর বলেন, আমার যুগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ, এরপরে যারা তারাও শ্রেষ্ঠ মানুষ, এরপরে যারা তারাও শ্রেষ্ঠ মানুষ। 3 যুগের কথা বলছেন, আমার যুগের, আমার পরের যুগের, আমার তাদের পরের যুগের, অর্থাৎ আমি থাকা অবস্থায় যারা ছিলেন, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবেঈন। এই 3 যুগের মধ্যে কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই, নবীর মিলাদুন নবীও পালন করে নাই, নবীর ওফাতুন নবীও পালন করে নাই। এবার আসেন, এই যুগের মধ্যে বড় বড় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1500 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 204 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 241 হিজরিতে ইন্তেকাল করেন। কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। বড় বড় ইমাম। এবার আসেন, এদের মধ্যে বড় বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 256 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 261 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 275 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 279 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 303 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 273 হিজরিতে ইন্তেকাল করেন। এদের যুগের মধ্যে কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। শুধু তাই না, এদের মধ্যে বড় বড় আল্লাহর মহামনীষীগণ, আল্লামা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ ঈদ মিলাদুন নবী পালন করে নাই। দর্শন শাস্ত্রের প্রবর্তক আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী পালন করে নাই। এদের মধ্যে আধ্যাত্মিক জগতের রাহবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী পালন করে নাই। যারা বলে ঈদ মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মার, এরা ইমানদার না, সবগুলো টাটকা বেঈমান কাফের। ঠিক কি না? কারণ কি? মিলাদুন নবী পালনীয় নয়, সিরাতুন নবী পালনীয়। সিরাতুন নবী কি? নবীর গোটা জিন্দেগি সিরাতুন নবী। কত বছর সিরাতুন নবী? 23 বছর। মক্কা মদিনায় 10 বছর 13 বছর মিলায়া 23 বছর হলো সিরাতুন নবী, বাকি সময়টা মিলাদুন নবী। অতএব সিরাতুন নবী যেগুলো রাসূল করেছেন এগুলো আমাদেরকে মানব, মিলাদুন নবীর যেগুলো হয়েছে এগুলো মানার সুযোগ নাই। অতএব যারা বলে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী গ্রহণ করো, এরা সবগুলো ইসলামের কাট্টা দুশমন। ঠিক কিনা? বিষয়টা আমি বুঝতে পারছি। অর্থাৎ নামাজ ফরজ। নামাজ কি? রাসূল দুনিয়াতে আসছেন, এটা জানা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব আমল, নফল আমল। কি আমল? তাহলে রাসূল জন্ম দিবসটা জানা দরকার না ফরজ আমল জানা দরকার? কথা কয় না। কি জানা দরকার? ফরজ। রাসূলের জন্মের দিবসটা ওয়াজিব না, কিন্তু ভিতরের নামাজ ওয়াজিব। আমার ভিতরের নামাজ ওয়াজিব আমল রেখে যদি আমি নবীর জন্ম মিলাদুন নবী নিয়ে পড়ে থাকি, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে?
ব্যাপারটা বুঝতে হবে। সিরাতুন নবী হলো রাসূলের আদর্শ, ওয়াজিব। মিলাদুন নবী নফল। কেউ যদি নফল ধরে ওয়াজিব ফরজ তরক করে দেয়, বাপ মাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে দৌড়ানোর মতো হবে। অর্থাৎ দরজা খোলা রেখে জানালা বন্ধ করার মতো। আপনি যতই জানালা বন্ধ করেন, দরজা খোলা রাখলে কি নিরাপদ? আগে দরজা আটকাতে হবে, পরে জানালা খোলা রাখেন বা বন্ধ রাখেন, সমস্যা নেই। চিন্তা করলেন? এই হলো মিলাদুন নবীর ইতিহাস। সিরাতুন নবী কি জিনিস? পয়গম্বর যেই সমস্ত কাজগুলো করতে বলেছেন এগুলাই হলো সিরাতুন নবী। ফজরের 2 রাকাত সুন্নত সিরাতুন নবী, যোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত সিরাতুন নবী, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত সিরাতুন নবী, এশারের পরে 2 রাকাত সুন্নত, বিতের এটা আল্লাহর নবীর সিরাতুন নবী, মেসওয়াক করা সিরাতুন নবী, টুপি মাথায় দেওয়া সিরাতুন নবী, পাঞ্জাবি সুন্নতি লেবাস পরা সিরাতুন নবী, দাড়ি রাখা সিরাতুন নবী, নবীর দস্তরখান ব্যবহার সিরাতুন নবী। আর যারা সিরাতুন নবী পালন করবে, পয়গম্বর বলেন আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। ওই কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ অনুমোদন পাবো শাফাআত করার জন্য। অতএব আমি যার সুপারিশ করব আল্লাহ তাকেই জান্নাত দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াজাল মুস্তাগীথিনা হদিনা লাতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নবীর জীবনের 23 বছরের জিন্দেগি হলো সিরাত। এই সিরাতকে বাদ দেয়া যদি কেউ মিলাদ নিয়ে পড়ে থাকে তাহলে জীবন বড় ব্যর্থ। নবীর সুন্নতের আদর্শই হলো সফল কাম। এর উম্মতের দল, এই উম্মতের জন্য মায়ার নবী এখনো রওজায় কান্না করতেছেন। ও নবীর উম্মত, যেই মায়ার নবী দামদার মোবারক শহীদ করেছেন, যেই মায়ার নবী যুদ্ধের ময়দানে কপাল আহত হয়েছে, যেই মায়ার নবীর রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে নবী আমার দ্বীনের দাওয়াত নিয়ে যায়। বান্দা সবার কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়। তায়েফবাসীরা বলে, এরে পাগল মুহাম্মদ, এই মুহাম্মদ রে তোমরা ঢিল মারো, পাথর মারো। আল্লাহর নবীর বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়। এমন পাথর পয়গম্বরের শরীরে পুরে পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। মায়ার নবীর শরীর থেকে পানির মতো ঝরঝর ধারায় রক্ত পড়া শুরু হয়। জোতা মুবারক আটকে যায়। মায়ার নবী বসে পাশে বসে অক্লান্ত হয়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার মুহাম্মদের সান্ত্বনা দাও, আমার মুহাম্মদের জিজ্ঞেস করো এখন কি করবে, অনুমতি নাও। আমার মুহাম্মদ যদি বলে তায়েফবাসীর ধ্বংস করে দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য 2 পাশের পাহাড়কে একত্র করিয়া তায়েফবাসীর নিমিষেই ধ্বংস করে দেব। আল্লাহর নবীর যখন প্রশ্ন করা হয়, ও পয়গম্বর একটু অনুমতি দেন, যারা আপনার রক্ত ঝরাইছে, আপনার কষ্ট দিছে, এদেরকে জমিনে দাফন করে ফেলবো। আল্লাহর নবী জবাব দেও, জিবরাইল আমি যদি এদেরকে যদি ধ্বংস করে দাও, কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব? অতএব না না, এদের কাউকে ধ্বংস করা যাবে না, আমি আমার অন্তর থেকে এদেরকে মাফ করে দিলাম। এরে উম্মতের দল, কেমন মায়ার নবী আমরা পাইলাম, যেই মায়ার নবীর 63 বছর জিন্দেগি আজীবন কান্নায় কান্নায় গেল। কি উপায়, কি উপায়
আমার উম্মতের কি উপায় হবে ওই কিয়ামতের ময়দানে। কারণ আমার উম্মত তো বড় দুর্বল, আমলের দিকেও দুর্বল, ইমানের দিকেও দুর্বল। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মত ছাড়া আমি এক কদমও জান্নাতের দিকে আগাবো না। নবী আমার এখনো রওজায় কাঁদতেছেন। ও যুবক, কার মায়ায় পড়িয়া দাড়ি কাটতেছো? কার মায়ায় পড়িয়া আজকে টুপি পরো না? কার ধান্দায় পড়িয়া নবীর মেসওয়াক দস্তরখান ব্যবহার করো না? কোন ধান্দায় পড়িয়া, কোন ফাঁদে পড়িয়া নবীর আদর্শ তোমার ভালো লাগে না? যে নবীর আদর্শ যে মানবে না, ওই নবীর সুপারিশ কিয়ামতের দিন সে পাবে না। অতএব যুবক ভাই, এখনো সময় আছে, আমার মায়ার নবীর আদর্শে নিয়ে চলো। যে যুবক মায়ার নবীর আদর্শ লাগাইছেন, ওই নবী, ওই যুবক দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। খুদার জ্বালাই নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। খুদার জ্বালাই নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। মারহাবা বলেন। মায়ার নবী এত দামি এক নবী,
যেই নবীর মতো নবী পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। মায়ার মতো এত দামি রাসূল, যেই নবীর মতো রাসূলের মতো দ্বিতীয় আর রাসূল কেউ হবে না। আমার নবী আখেরি নবী, আমার নবী শেষ নবী, আমার নবী কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত, নবী রাসূল সহ সব নবীর উম্মতেরা, নবীরা সহ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। আল্লাহর পয়গম্বর সমস্ত নবীরা সিজদায় পড়ে কান্না শুরু করবেন, ও আল্লাহ মাফ করে দাও, আমরা সবাই অপরাধী, আমরা সবাই গুনাহগার। মায়ার নবী সেই দিন সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করবেন, ও পয়গম্বর মাওলারে এমন করুণ সুরে ডাকবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আপনার জান্নাতে যাব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মাথা সিজদা থেকে মাথা উত্তোলন করব না। মায়ার নবী সিজদায় পড়ে আছেন, আল্লাহ বলেন, ও মুহাম্মদ মাথা উঠান, আজকে আপনি আপনার উম্মতের মধ্যে যার ব্যাপারে সুপারিশ করবেন, ওই উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। এই পয়গম্বর সেই দিন সুপারিশ করবেন যারা নিয়মিত দাড়ি শেভ করছেন তাদেরকে। আওয়াজ করে বলেন, যারা টুপি পরে নাই, পাঞ্জাবি পরে নাই, নবীর আদর্শ ব্যবহার করে নাই, নবীর সুন্নতকে অবজ্ঞা করেছেন, গ্রহণ করে নাই, তাদেরকে সুপারিশ করুন। না না, মন্ত্রী তার বন্ধু, মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাবেন, গেটের মধ্যে দারোয়ান, দারোয়ান লক করে দিল, কে আপনি? বলে আমি এমপির মন্ত্রীর বন্ধু, আমি তার সাথে সাক্ষাতে যাব। বলে না না, অনুমতি যতক্ষণ গ্রান্টেড হবে না, অনুমতিও হবে না, সাক্ষাতের কোনো সুযোগ নাই। এবার মন্ত্রীর কাছে খবর গেল, স্যার আপনার অমুক নামের এক বন্ধু নাকি আপনার সাথে সাক্ষাৎ করবে। মন্ত্রী যখন অকপটে বলে দেয়, আমার প্রাণের বন্ধু, তারে কোনো ধরাবান্দি নাই, ছেড়ে দাও। কারো সাহস আছে আর আটকে রাখার সাহস আছে? সাথে সাথে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে। এবার আসেন, পুলিশের চাকরি নিতে গেছেন, ট্রেনিং সম্পন্ন, আর্মি, বিডিআর, র্যাবের চাকরি নিছেন, ট্রেনিং সম্পন্ন, র্যাবের পোশাক কালো পোশাক, ভয়ানক পোশাক, ঠিক না? দুই ভাই চাকরি নিছে। এক ভাই কয়, স্যার আমি কালো পোশাক বড় ভয় পাই, কালো পোশাক আমি পরতে পারবো না, আমার পুলিশের পোশাক দেন। বলেন তো চাকরি হবে? আওয়াজ করে বলেন। কোন পুলিশ বাহিনী তার ডিউটিরত অবস্থায় যদি তার ইউনিফর্ম, শুধু ইউনিফর্ম না, তার ক্যাপটা যদি মাথায় না থাকে, তাকে জরিমানা, দণ্ড দিতে হয়। একটা পোশাকের কত দাম চিন্তা করা যায়? দুনিয়ার সরকার, রাষ্ট্রের শাসন নীতিমালার ভিতরে যদি পোশাককে বাধ্যতামূলক করা হয়, আমার মায়ার নবীর আদর্শের পোশাক, দাড়ি, টুপি, সুন্নতের মেসওয়াক, দস্তরখান কেন বাধ্যতামূলক হবে না? ও উম্মত, কেন বাধ্যতামূলক করতে পারবো না? কার মায়ায়, কার প্রেমে পড়ে? সে তো আমার কবরে যাবে না, সে তো আমার পক্ষে সুপারিশ করবে না, সে তো আমার সাথে হাসর নসর হবে না, একাই যেতে হবে আমাকে। আমরা যারা আগেগুলা গ্রহণ করি নাই, আজকে থেকে ইনশাআল্লাহ হুজুর এখন থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ভাই, অনেকের ম্যাডাম স্বামী দাড়ি রাখবেন না, খবর আছে, নাহলে আমরা সংসারে ধাউম না, আছে না? ওই ম্যাডামকে যদি খাঁটি উম্মত হন, আপনি ক্লিয়ার জানাই দিবেন, তুমি থাকো আর যাও, আমার ভ্যালু নাই, দরকার নাই তোমারে, আগে আমার নবী, তারপরে তুমি, ঠিক কিনা? আগে আমার নবী, তারপরে তুমি।
এজন্য নিজেকে তৈরি করে নেন আখিরাতের জন্য। আজকে সন্তানের হাতে বাপ খুন হয়, স্ত্রীর হাতে স্বামী খুন হয়, ভাইয়ের হাতে ভাই খুন হয়, ভাই তার ভাইকে চোখ উপড়ে ফেলে দেয়। কোন জগতে আসছেন? কোন জগতে আসছেন? 1 ইঞ্চি স্বার্থে আঘাত লাগলে আপনার কল্লা দ্বিখণ্ডিত করতে একটা মুহূর্তের জন্য দেরি করে না। আপনি তার প্রেমে পড়ছেন? আচ্ছা, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কতল করছে, খুন করছে। বাংলাদেশে এই ঘটনার কমতি আছে? হাজারো ঘটনা ঘটে নেই? মা তার স্বামী বাচ্চাকে, দুধের বাচ্চাকে 20 তলা বিল্ডিং থেকে ফেলে দিচ্ছে প্রেমের টানে, পরকীয়া প্রেমের টানে। বাচ্চা থাকলে প্রেম মজা হবে না। বাচ্চাকে মেরে টুকরো টুকরো করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কে করছে? যেই মা সন্তানের জন্য জান প্রাণ, যেই বাবা সন্তানের জন্য জান প্রাণ, আজকে সেই বাবার হাতে সন্তান খুন। থানার ডায়েরি তালাশ করে দেখেন, বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা। আছে না নাই? আছে না নাই? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা। আছে না নাই? কার প্রেমে পড়ছেন? স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা। কার প্রেমে পড়লেন? কারে আপন ভাবতেছেন? কারে আপন ভাবতেছেন? কিন্তু আফসোসের ব্যাপার হলো, যেই নবীরে মানবো সেই নবীরই তো এখনো চিনি না। মানবো কেমন? কারণ যে যারে চিনে না সে তারে মানে না, যে যারে চিনে সে তাকে মানার মতো জীবন দেয়া হলেও মানে। চিনা দরকার। আজকে মোটামুটি কি চিনছেন? একটু আর একটু চিনে নেই। শামায়েলে তিরমিজির ভিতরে উল্লেখ করা হয়, মায়ের নবীর পুরা জিন্দেগির উঠা বসা, হাঁটা, খাওয়া, ঘুম, ইস্তেনজা, জরুরত। শামায়েলে তিরমিজি বাংলাতে বের হয়েছে, আপনারা সবাই পড়তে পারেন, যে কেউ পড়তে পারবেন। দেখবেন শুধু মজাই পাবেন, স্বাদ পাবেন, আরাম পাবেন, শান্তি পাবেন। কারণ মোহাম্মদ নামটাই তো শান্তির। আমার সাথে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মজা লাগছে না? অন্তরে শান্তি লাগে না? চিন্তা করা যায়, ওই নবীর শানে দুরূদ পড়লে আরো শান্তি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে। শুধু তাই না, কেউ যদি আমার উপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র পড়ছেন, 10 গুণ মর্যাদা তাকে আমি বৃদ্ধি করে দিব। শুধু তাই না, তার আমলনামা থেকে 10টা গুনাহ আমি মাফ করে দিব। ওই 10টা গুনাহ মাফ করে আপনাদের ডাস্টবিনে কি ফেলে দিবে? না না, ওই 10টা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। যে নবীর এত দাম, তার দুরূদ পড়লে না জানি কত দাম। আপনি সারা দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ চাল দেন, ডাল দেন, গম দেন, চিনি দেন, আটা দেন, লাখ লাখ টাকার ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, বাচ্চাটা অসুস্থ শেফা দেন, স্ত্রীর কিডনিতে সমস্যা শেফা দান করেন, লবণের দরকার লবণ দেন, চিনির দরকার চিনি দেন। একজন আল্লাহর বান্দা এইভাবে সকাল থেকে বিকাল দোয়া করতেছেন। আরেকজন আল্লাহর বান্দা শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ওই গোলাম যে সারাদিন দোয়া করতেছে, এটা দেন সেটা দেন, এটা দেন সেটা দেন, তার থেকেও যে বান্দা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, ও জিবরাইল তার যা লাগে তাই দিয়ে দাও। চিন্তা করা যায় দুরূদের কত দাম? যা লাগে তা দিয়ে দাও। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই?
5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে ছোট ছোট দুরূদ, ছোট ছোট দুরূদ। পারবো না ইনশাআল্লাহ? 100 বার পড়বেন, সময় নেই, আপনি ব্যস্ত। দোকানদার, ব্যবসায়ী নামাজের পরে 10 বার পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 50 বার পড়েন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলা ঘুমাইছেন, রাতের বেলা শুইতেছেন, চোখে ঘুম নাই, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে শুনলেন বাচ্চাটা অসুস্থ, বিদেশে সন্তান অসুস্থ হয়ে গেছে, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বিশাল একটা ফজেট, মাছের ফজেট, বিশাল রকমারি হাজার হাজার টাকার মাছ, হঠাৎ করে মাছগুলা মরে যাচ্ছে, হঠাৎ করে মাছগুলা মারা যাচ্ছে, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ফজেটের চারপাশে ঘুরতে থাকেন আর পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বিশাল এক খামার আছে, গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, হাঁসের খামার, হঠাৎ করে মারা যাচ্ছে, হঠাৎ করে মারাত্মক ভাইরাসে আক্রান্ত করে ফেলেছে, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার সাথে আরেকটু পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই দুইটা আমল যেই বান্দা নিয়মিত করতে পারবে, পৃথিবীর জমিনে ওই বান্দার মতো মনের সব আশা আল্লাহর কাছ থেকে নগদে পাওয়ার মতো অন্য ব্যক্তি হবে না। এই দুইটা আমল বাড়ায় দিতে হবে, দেখবেন আল্লাহ আপনার দোয়া জাদুর মতো কবুল করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী আমার কেমন মায়ার নবী, মদিনার মরুভূমিতে চলতেছেন, গাছগাছালি বৃক্ষ তৃণলতা কিছু নাই, পাহাড়িয়া পথ, বড় শক্ত, বালুকা রাশি বড় শক্ত। হঠাৎ করে নবীর ইস্তেনজার ব্যাগ হয়ে গেল, ইস্তেনজা করবেন। 2 নাম্বার দোষ, ইস্তেনজার ব্যাগ হয়ে গেল, পয়গম্বর নিয়ত করলেন এখানেই ইস্তেনজা করবেন। ও দূর থেকে গাছ গাছালি গুলা রসুলের কাছে এসে রসুলকে ঢেকে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না? অটোমেটিকলি দূর থেকে গাছ এসে নবীকে ছায়া দিয়ে ফেললেন, ঘেরাও করে ফেললেন যেন কেউ না দেখে। মাটিতে বসছেন, ইস্তেনজা করবেন, যেই জায়গায় বসছেন ওই জায়গা ফারাক হয়ে গেছে। মায়ার আমাদের ইস্তেনজার মধ্যে দুর্গন্ধ, মায়ার নবীর ইস্তেনজার মধ্যে সুগন্ধ। আমার আপনার ঘামের মধ্যে এত দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে পাশে কেউ বসতে পারে না, বিরক্ত বোধ করে। মায়ার নবী যখন ঘামায়, আম্মা জান আয়েশা বলেন মদিনার শিশু বাচ্চারা মায়ার নবীর ঘামগুলা বোতলে ভরে রাখতেন। যখন বড় করে অনুষ্ঠান হইত, মায়ার নবীর ঘামগুলা বিতরণ করতেন। মেশক আম্বরের চেয়ে সুগন্ধ। মায়ার নবী যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তায় প্রায় 3 দিন পর্যন্ত সুগন্ধ ছড়াইতো। সুবহানাল্লাহ। মায়ার নবী হঠাৎ করে একদিন চলতেছেন, সাহাবায়ে কেরাম সাথে সফরে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে চতুর্দিক থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, কে সালাম দেয়? আমরা তো দেখি না, কে সালাম দেয়? দেখা যায় না। পয়গম্বর বলে, ও আমার সাহাবায়ে কেরাম,
আমাকে গর্তের পিপিলিকা সালাম জানায়, জংলার হরিণ সালাম জানায়, নদীর মৎস্যগুলো সালাম জানায়, গাছের পক্ষীগুলো সালাম জানায়, পানির মাছগুলো সালাম জানায়, আকাশে উড়ন্ত পাখিগুলো সালাম জানায়। আমি শুধু তোমাদের নবী না, আমি জিনকুল, মৎস্যকুল, মানবকুল, পক্ষীকুল, সমস্ত সৃষ্টিকুলের নবী, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আর জোরে বলা যায় না? মায়ার নবী এত দামি পয়গম্বর, মায়ার নবী উত্তপ্ত রোদের মধ্যে, মরুভূমির মধ্যে চলতেছেন। উত্তপ্ত রোদ, বালুকা রাশিও বড় গরম। ওই রোদের মধ্যে মায়ার নবী যখন চলতেছেন, আকাশের মেঘের খণ্ড এসে মায়ার নবীরে ছায়া দান করে। কেমন নবী পেয়েছি রে গোলাম, কেমন নবীর উম্মত হয়েছে রে গোলাম। ওই নবীরে চিনো। আবু জেহেল পোড়া খেজুর পুড়ে ফেলেছে আগুনে, পোড়া খেজুর নিয়ে বলে, এ মোহাম্মদ, যদি এই খেজুর থেকে গাছ বের করতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ পড়ে যখন পোড়া খেজুরের বিচির মধ্যে ফু দেয়, সাথে সাথে ওই পোড়া বিচির থেকে গাছ জন্ম নিয়েছে। আবু জেহেল কয়, মোহাম্মদ বড় জাদুঘর, আমি ঈমান আনবো না। বাটপার, কি ঈমান আনবে না? আচ্ছা মোহাম্মদ, যদি এই নতুন গাছ থেকে পাকা খেজুর বের করতে পারো আমি ঈমান আনবো। আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ পড়ে যখন ওই নতুন গাছের মধ্যে ফু দেয়, সাথে সাথে পাকা পাকা মিষ্টি খেজুর বের হয়ে যায়। আজ পর্যন্ত হাজী সাহেবরা ওই গাছের খেজুর খায়। সারা বিশ্বব্যাপী খেজুরগুলা বিভিন্ন জায়গায় এক্সপোর্ট ইম্পোর্ট হয়, কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত নাই। কারণ হেদায়েতের মালিক কোন নবী না, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। কে? নবী আবু জেহেলের কপালে হেদায়েত হয় নাই। আরেকদিন আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি তো আল্লাহর নবী, তাহলে একটু মুজিজা দেখাও। ওই আকাশে ঝুলন্ত চাঁদ একটু দ্বিখণ্ডিত করে দেখাও। নবী বিসমিল্লাহ পড়ে শাহাদাত আঙ্গুলে ইশারা করে আকাশের চাঁদের দিকে এইভাবে যখন একটা টান দিলেন, টান দেওয়া মাত্র আকাশের ওই সুন্দর পূর্ণিমার ন্যায় ভরা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। চিন্তা করা যায় কেমন নবী পেয়েছে। ওই বিজ্ঞান যখন মহাসাগর ভ্রমণে গেলেন, তখন সেখানে বিজ্ঞান চেক করে দেখলেন ইসলামের নবী মুহাম্মদ আকাশে চাঁদরে নাকি দ্বিখণ্ডিত করেছেন। আমরা একটু চলো দেখে আসি। মাইক্রোস্কোপ দিয়ে চেক করে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখলেন ফাটা দাগ দেখা যায়। না না, আরো পরীক্ষা করা লাগবে থার্মোমিটার দিয়া। কোন বছর কোন সময়ের এই ফাটা দাগ? ওই থার্মোমিটার সাথে সাথে বাতায়া দেয় 14 বছরের আগের ফাটা দাগ। চিন্তা করা যায় কি নবীর উম্মত পেয়েছে রে ভাই। নবী মুহাম্মদ, আল্লাহর নবী রাতের বেলা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল নিষেধ করে দিলেন, মুহাম্মদ দিনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত শোনানো যাবে না। দিনের বেলায় পাওয়ার হট মেজাজ নিয়ে মুহাম্মদের সংকেত দিয়ে গেল, সতর্কবাণী, তেলাওয়াত করা যাবে না, কারণ তোমার কণ্ঠে এত মধু, তোমার কণ্ঠের ভিতরে এত মায়া, তোমার কণ্ঠের ভিতরে এত জাদু, যেই শুনে সেই তোমার প্রেমে পড়ে যায়। সেই সাথে সাথে ইসলাম কবুল করে নেয়। তেলাওয়াত বন্ধ, তেলাওয়াত। মুহাম্মদ আরবিরা দিনের বেলা প্রকাশ্যে তেলাওয়াত করে না, রাতের বেলা বসে বসে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল চিন্তা করলেন, আমি তো নিষেধ করে দিছি, কেউ আর যাবে না, চুপি চুপি সারে আমি একটু তেলাওয়াত শুনি, কারণ মজাই লাগে। শুনতে বড় মজা, শুনতে বড় স্বাদ,
বান্দা যেই উম্মত মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে ওই বান্দার 3 দিনের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যায়। কেমন নবীর উম্মত পেয়েছে রে গোলাম, যেই মায়ার নবী তেলাওয়াত করার কারণে আবু জেহেল মাগরিবের পরে গেলেন তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা। হঠাৎ করে ঘড়ির দিকে তাকায়া দেখেন ভোর সুবে সাদেক হয়ে গেল, টের পায় নাই। সারা রাত দাঁড়ানো অবস্থায় চলে গেছে, টেরই পায় নাই কখন রাত চলে গেল, এত মজার তেলাওয়াত। এবার অনেকে বলবেন যুবকরা, হুজুর গান শুনতে তো বড় মজা, গান শুনতে কি লাগে? পেছনে ছেলেরা একটু চুপ করো। গান শুনতেও বড় মজা পাই, কানে বড় স্বাদ পাই ভাই, তেলাওয়াতেও মজা, গানের ভিতরেও মজা। ওলামায়ে কেরাম একটা মেসাল দেয়, এক্সাম্পল। সিরা যদি আপনি পানি দিয়ে ধৌত করেন তাও খাওয়া যায়, নরম হয়। আবার পেশাবের পানি দিয়েও যদি সিরা ধুন নরম হয়, হবে নি? পেশাবের পানি দিয়েও যদি সিরা ধোয়া যায় নরম হবে নি? হবে, নরম হবে। কলের পানি দিয়ে ধুইলেও সিরা কি হবে? নরম হবে। মুতের পানি দিয়ে ধোয়া সিরা কে খাবেন? এখানে একজনও খাবেন, কিন্তু পানি দিয়ে ধুয়ে দিলে, সাত করে বানায় দিলে সবাই খাবে, ঠিক না? গান হারাম, তেলাওয়াত হলো হালাল। যেই বান্দা তেলাওয়াত শুনবেন প্রতি অক্ষরে বান্দার আমল নামায় 10 থেকে ডবল 30 থেকে 70 থেকে 90 গুণ সওয়াব লিখে দেওয়া হবে। আর যে তেলাওয়াত করবে সে সিঙ্গেল সওয়াব পাবে, যে তেলাওয়াত শুনবে সে ডাবল সওয়াবের অধিকারী হবে। এবার যারা তেলাওয়াত জানেন না তাদের জন্য এই মাসালা। মোবাইল আছে, তেলাওয়াত শুনতে থাকেন, সকালবেলা তেলাওয়াত চালান, রাতের বেলা তেলাওয়াত চালান, নামাজের পরে তেলাওয়াত চালান, ঘুম যাওয়ার আগে তেলাওয়াত চালান, সন্তানরে শুনান, বাচ্চারে শুনান, ম্যাডামরে শুনান, আপনার ভাইকে শুনান, আপনার বোনকে শুনান। মেহমান ঘরে আসছে তেলাওয়াত চালায়া দেন, ওয়াজ চালায়া দেন, গজল চালায়া দেন। যেই বয়ান শুনে চোখে পানি আসে, দিল নরম হয়, এমন বয়ান চালায়া দেন, আপনার মেহমান নিমিষেই পরিবর্তন হয়ে যাবে। ঘরের মধ্যে বরকত, বরকত আর বরকত, অভাব যায় না, অভাব যায় না, শান্তি আসে না। শান্তির জন্য আপনি চা খাবেন, ডাক্তারের দোকানে গেলে চা পাবেন নি, চার দোকানে যেতে হবে, ঠিক না? ডাক্তারের ওষুধ লাগবে, যদি চার দোকানে গিয়ে বলেন ভাইজান মোদি দোকানদার আমাকে ওষুধ দেন, দিবেনি। না না, ডাক্তারের ওষুধ লাগবে, ডাক্তারের কাছে যাও। চায়ের প্রয়োজন, চায়ের দোকানে যাও। শান্তির প্রয়োজন, আজান শুনলে মসজিদে আসো। মখন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন, দৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। নবীরে মোহাব্বত করে ভালোবাসি, দাঁড়িয়ে রাখবে না, না না, মোহাব্বত হয় নাই। নবীরে ভালোবাসি, টুপি ব্যবহার করি না, মোহাব্বত হয় নাই। নবীরে ভালোবাসি, নবীর সুন্নতের জামা পরি না, মোহাব্বত হয় নাই। নবীরে ভালোবাসি, নবীর মেসওয়াক ব্যবহার করি না, নবীর ভালোবাসা নাই। নবীরে মোহাব্বত করি, দস্তরখান ব্যবহার করি না, ভালোবাসা হয় নাই। নবীরে মোহাব্বত করেন, চুলগুলো উল্লুকের মতো, ভাল্লুকের মতো, সাকিব আল হাসানের মতো, ব্রাজিল আর্জেন্টিনার মতো টিকটিক করে, টিকটিকি করে এঁটেছেন, স্টাইল করে রেখেছেন, নবীর মোহাব্বত হয় নাই। নবীরে ভালোবাসছেন, নবীর সুন্নত অনুযায়ী চুল নখগুলো কাটেন নাই, শাহাদাত আঙ্গুল থেকে নিয়ে ডান হাতের আঙ্গুলগুলো শেষ করে, বাম হাতের আঙ্গুলগুলো শেষ করে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলে এসে শেষ হবে, এই পদ্ধতি কাটেন নাই, নবীরে ভালোবাসা হয় নাই। নবীর সুন্নতের রাস্তার ডান পাশে হাঁটো,
কিন্তু ডান পাশে হাঁটেন নাই, ভালোবাসা হয় নাই। রাতের বেলা ডান কাত হয়ে ঘুমান, আপনি ডান কাত হয়ে ঘুমান নাই, উপর হয়ে ঘুমাইছেন, যেটা হারাম। যে স্টাইলে শয়তান ঘুমায় উপর হয়ে ঘুমাইছেন, ভালোবাসা হয় নাই। তো কেমনে ভালোবাসলেন? নবীর টুপি মাথায় দিছেন, আপনার ভিতরে নবীর ভালোবাসা আছে। নবীর দাড়ি রাখছেন, আপনার ভিতরে ভালোবাসা আছে। নবীর সুন্নতের জামা পরছেন, আপনার ভিতরে নবীর ভালোবাসা আছে। নবীর সুন্নতের মেসওয়াক ব্যবহার করেন, আপনি নবীরে ভালোবাসলেন। নবীর সুন্নত অনুযায়ী মাথার চুলগুলো কাটলেন, সমান করলেন, অথবা সবগুলো বড় রাখলেন, নবীরে ভালোবাসলেন। এই যদি হয় তাহলেই আপনি নবীর খাঁটি আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এগুলো আছে ভালোবাসছেন, এগুলো আসে না ভালোবাসেন। বাংলাদেশের এক যুবক, এক সিঙ্গার গান গায়, ড্যান্স দেয়, নাচ করে, গান করে। যুবক তার নাচ দেখে, ড্যান্স দেখে পাগল হয়ে গেছে। সে তার স্টাইল অনুযায়ী অনুসরণ করা শুরু করলো, কিভাবে তার মতো ড্যান্স দেওয়া যায়, নাচ দেওয়া যায়, গান গাওয়া যায়। এই অনুযায়ী ফলো করতে গিয়ে তার মতো প্যান্ট কিনে আনলো, তার মতো শার্ট কিনে আনলো, তার মতো ক্যাপ কিনে আনলো। আয়নার সামনে দাঁড়ায়, দেখে ওই সিঙ্গারের সাথে, শিল্পীর সাথে চেহারা মিলে না। যদিও সবকিছু মিলে গেছে, কেন মিলে না? আবার ভালো করে মোবাইলের দিকে তাকায় দেখে শিল্পীর গালে তিলক আছে, আমার গালে তিলক নাই। শিল্পীর চেহারায় তিলক আছে, আমার চেহারায় তিলক নাই। সে কি করলো? কালো একটা কলম দিয়া তিলক গালে এঁটে দিয়া আয়নার সামনে দাঁড়ালো। এবার হুবহুব দেখা গেল ওই শিল্পীর মতো মোটামুটি দেখা যায়। করণ অনুসরণ কাকে বলে? ব্যাখ্যা পরে। নবীরে ভালোবাসি, নবীর আদর্শ মানব না, নবীরে ভালোবাসি জান প্রাণ, ভালোবাসা হয় না। একটা যুবক যদি শিল্পীর অনুকরণ করতে গিয়ে নিজের লুঙ্গি, শার্ট, জামা ফেলে দেয়, শার্ট প্যান্ট, টাই, টুপি, ক্যাপ ব্যবহার করে, গালে তিলক কাটে, অনুসরণ যদি এমনই হয়, আমি অনুসরণ কেমন করি? এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পায় আল্লাহ বলেন, এই উম্মত বান্দা, নবীর শেষ নবীর উম্মতের মধ্যেই তোমাদের জন্য রইল আদর্শ এবং সফলতা। মুহাম্মদের আদর্শ যারা মানবেন তারা সফল কাম, যারা নবী মুহাম্মদের আদর্শ মানবে না তারা হলেন দুনিয়া আখিরাতে ব্যর্থ। মাইকেল এইচ হার্ট, একজন বেদিন বিজ্ঞান ঐতিহাসিকবিদ লেখক মাইকেল এইচ হার্ট, গুগলে সার্চ দিলে চলে আসবে। 100 মহামনীষীর জীবনী লিখেছেন। কতজন? 100। বইয়ের নাম দিয়েছেন দি 100লি বুক। বইয়ের নাম কি দিয়েছেন? দি 100লি বুক। 100 মহামনীষীর জীবনী। কে কে পড়ছেন এই বইটা? আছেন কেউ? একজনও নাই। নিবেন, এবার সংগ্রহ করবেন। বাংলাতে আসছে, বাংলাদেশে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে। 100 মনীষীর জীবনীর মধ্যে সেখানে মুসার নাম আছে, দাউদ আলাইহিস সালামের নাম আছে, আব্রাহাম লিঙ্কনের নাম আছে, মধুসূদন দত্তের নাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে, বেদিন ইহুদি খ্রিস্টান লেনিন কালমার্সের নাম আছে, বার্ট্রান্ড রাসেলের নাম আছে, এভাবে যত বড় বড় বিজ্ঞান, ইবনে সিনার নাম আছে, জাবির ইবনে হাইয়ানের নাম আছে, আমার আপনার নবী মুহাম্মদের নাম আছে। সুবহানাল্লাহ। এই মাইকেল এইচ হার্ট যুবক কিতাব লিখতেছেন, লেখা শেষ। কিছুদিন পরে এই বইটা প্রকাশ পাবে। কথাগুলো কি বুঝতেছেন? কষ্ট হয়? কষ্ট হয়? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? থাকবেন না শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না? আরে তাকবীর! আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, আমিন। মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবন লেখা শেষ। ইমাম বুখারীর জীবনীও আনছেন।
হিন্দুদের বেশি, মুসলমানদের গুটি কয়েকজন, কারণ সে নিজেও তো বেদিন, ঠিক না? সে একটা ইহুদি পণ্ডিত লেখক। এবার চিন্তা করলেন কার নামটা আগে দেওয়া যায়। আমি একজন লেখক, সারা পৃথিবীর মানুষ জানবে আমি একজন সুদর্শন, আমি একজন সুনীতিবান লেখক। আমার লেখার ভিতরে ইনসাফ থাকা লাগবে। কোনো একটা কারণে যদি বেইনসাফি হয়ে যায় তাহলে মানবতার আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। মাইকেল এইচার্ট চিন্তা করলেন 100 মনীষীর নাম লিখলাম, কার নামটা আগে দেওয়া যায়, কার নামটা আগে উল্লেখ করা যায়। চিন্তা করতেছেন। এবার সব মনীষীর জীবনের দিকে ভালো করে তাকাইলেন, ফোকাস মারলেন, কার জীবনীটা সবচেয়ে সুন্দর, কার জীবনী সবচেয়ে স্বচ্ছ, কার জীবনী মিথ্যা ছাড়া, কার জীবনী মিথ্যার কোনো দাগ নাই, অপরাধের কোনো দাগ নাই, অন্যায়ের কোনো দাগ নাই, কার জীবনে একটা মুহূর্তের জন্য কোনো মানুষকে, কোনো ভাইকে কষ্ট দেয় নাই, বরং কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবীরে ইহুদি পণ্ডিত পাথর এমন জোরে পাথর মারলেন, পয়গম্বর জবাব দেয় নাই। পানি তুলতে গিয়া এমন জোরে থাপ্পড় মারছেন, পয়গম্বর জবাব দেয় নাই। হঠাৎ করে কিছুক্ষণ পরে জানলেন এ তো নবী মুহাম্মদ। এই নবী মুহাম্মদ কার গায়ে আমি থাপ্পড় মারলাম। ওই যুবক আফসোস করতেছে নবীর উপর কালেমা পড়েছেন, আর নিজের মেজাজ রেখে নিজের যেই হাতে নবীর থাপ্পড় মেরেছেন ওই হাত নিজ হাত দিয়া কেটে ফেলেছেন। ইমানও আনছেন, হাতও কেটে ফেলছেন, কারে আমি থাপ্পড় মারলাম। এবার ওই মাইকেল এইচার্ট সব মনীষীর জীবনের দিকে ফোকাস মারলেন। যে সমাজের দিকে 1 নাম্বার, রাষ্ট্রের চালাইতে গিয়ে 1 নাম্বার, সংসার 4 নাম্বার, ভাইয়ের সাথে মিলিত গেলে হলে 1 নাম্বার, দাওয়াতের কাজে 1 নাম্বার, ব্যবসা বাণিজ্যে 1 নাম্বার, সব মনীষীর সামনে রাখলেন। একজনের জীবনের দিকে, যত জীবনের দিকে তাকায় সব মানুষের চেয়ে মুহাম্মদের জীবনী হলো সেরা। হযরত মুহাম্মদ is the greatest ideal in the world. সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সুবহানাল্লাহ। এই মাইকেল এইচার্ট লিখছে। এবার সব ফোকাস মারা যখন শেষ হয়ে গেল, কিতাবের শুরুতে মুহাম্মদের নাম লেখা হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল। চতুর্দিক থেকে নিন্দার ঝড়, কারণ ওই সময় গদির মধ্যে বেদিন বেঈমানরা ছিল। হিন্দুরাও খেপে গেল, বৌদ্ধরাও খেপে গেল, খ্রিস্টানরাও খেপে গেল। এই মাইকেল এইচার্ট, তুই তো আমার ধর্মের লোক, ইসলামের নবীরে কেন আগে রাখলি? তুই তো আমাদের জাতি ভাই, মুসলমানের নবীরে কেন সামনে রাখলি? মামলা হয়ে গেল, কিতাব বাজেয়াপ্ত হয়ে গেল। জেলখানায় গেলেন, জিজ্ঞাসা করলেন নতুন করে সংস্করণ করে মুহাম্মদের নাম বাদ দে। মাইকেল এইচার্ট সাহস রেখে অকপটে স্পষ্ট ভাষায় জবাব দিয়া দেয়, আমি মানবতার আদালতে বিবেকের কাঠ গড়ায় 1 নাম্বার যারে পেয়েছি তার নাম হলো মুহাম্মদ। অতএব আমার জীবন থাক আর যাক, আমি মুহাম্মদের ছাড়া 1 নাম্বারে কাউকে রাখতে পারি না। চিন্তা করলেন কার নবীর কেমন নবীর উম্মত পেলাম। মায়ার নবীর কাছে কাফের প্রশ্ন করলেন, ও নবী আপনার উপর ঈমান আনবো, ওই পাহাড়ের সব পাথরগুলো এই পাহাড়ে আনবেন, এই পাহাড়ের সব পাথরগুলো ওই পাহাড়ে নিবেন, হাতের ইশারায় ইসলাম ধর্ম গ্রহণ করুন। মায়ার নবী আল্লাহর উপর ভরসা করে ইশারা দেওয়া মাত্র পাহাড়ের সব পাথরগুলো এক ইশারায় অন্য পাহাড়ে হাজির। ওই পাহাড়ের পাথরগুলা ওই পাহাড়ে হাজির। এবার দেখা মাত্র ওই কাফের চোখ বেয়ে টপ টপ করে পানি বেরা শুরু হয়, সাথে সাথে কালেমা পড়ে যায়, ঈমান এনে নেয় এবং নিজের গোত্রের কাছে গিয়া বলে, এই
আমার ধর্মীয় ভাই, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি সার্থক হতে চাও, শেষ নবী আখির নবী মুহাম্মদের উপর ঈমান আনো। ইতিহাসের পাতায় পাতায় বেদিন বেঈমানদের হাজারো স্বাক্ষর আছে, যারা মুহাম্মদকে সাক্ষী বানিয়ে গেছেন যে সে একক, তার মতো সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। অনেকে প্রশ্ন করতে পারেন, হিন্দু ধর্ম তো ধর্ম, খ্রিস্টান ধর্ম তো ধর্ম, বেদিনের ধর্ম তো ধর্ম, ত্রিপিক বেদে, রামায়ণ, বেদেমার, এই যে এদের যে কিতাব ত্রিপিটক, এভাবে অনেকগুলো ওদের কিতাব আছে। এই সব কিছু নাকি আল্লাহ দিচ্ছেন অনেকে বলে, আছে না নাই? আপনি ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন নিলেন, ডাক্তার ওষুধ দিল, ভালো হয় নাই, আরেক ডাক্তার এবার মাইজদিতে, লক্ষ্মীপুর থেকে মাইজদি গেলেন, মাইজদি থেকে ঢাকা গেলেন, ডাক্তার পরিবর্তন হয়েছে কয়জন? 3 জন। ওই মহান বড় ডাক্তার আবার পরামর্শ দিলেন, আমার কাছে হবে না, অমুক ডাক্তারের কাছে যাও। এটা কোনো সমস্যা না ভালোর জন্য? কথা বলেন, সমস্যা না ভালোর জন্য? আল্লাহ বলেন, আমি আদম নবীরে পাঠাইলাম, প্রেসক্রিপশন দিলাম, মোটামুটি যা হইল আর হয় না, আরো একটা দিলাম। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, এভাবে ইয়াকুব নবী আর নবী, প্রায় 1 থেকে 1.5 লাখ পয়গম্বর পাঠালাম। শেষমেশ ঈসা নবীরে পাঠাইলাম, সেখানেও এরপরে 500 বছরের একটা গ্যাপ। এই গ্যাপের মধ্যে মানুষগুলো আবার অমানুষ হয়ে গেল, ঈসা নবীরে মানে না, ঈসা নবীরে শুলে চড়ায় হত্যা করে ফেলতে চায়। আল্লাহ আসমানে উঠায় নিলেন, ঈসা নবীর চেহারার মতো বানাইয়া আরেকজনরে শুলে চড়াইয়া দেয়। তারা মনে করে যে ঈসা নবী শেষ, নাউজুবিল্লাহ, কিয়ামতের আগে ঈসা নবী আসবে। এখান থেকে 500 বছরের একটা বড় গ্যাপ। মুহাম্মদ আরবি আসার আগে দুনিয়ার জমিনটা অমানুষে ভরে গেল, কাটাকাটি, মারামারি, হানাহানি, রক্তপাত, ভাই ভাইকে খুন করে ফেলে, বোন বোনকে কতল করে ফেলে, মেয়েদেরকে জিন্দা দাফন করে ফেলে, শুনে না কোনো কথা, কারো বারণ শোনে না। 100 বিয়ে করে, 200 বিয়ে, হাজার বিয়ে করে, টাকা ধার নিচে দিতে পারে নাই, বিয়ে বসো। আবার বন্ধু টাকা ধার নিচে দিতে পারে নাই, আমার এক বউ নিয়ে যাও। জাহালাতের যুগে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অত্যাচার নাই যা মানুষের মধ্যে হয় নাই। বিবেক বলতে কিছুই ছিল না। মানুষগুলো গরু, ছাগল, জানোয়ারের চেয়েও, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়ে গেল। এই মানুষগুলাকে মানুষ করার জন্য পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আসলেন। যেই দিন রাতের বেলা আসলেন, পারস্যের সুরম্য প্রাসাদ, মহান মজবুত প্রাসাদের 14টি পাথর ইট খসে পড়ে গেল। পারস্যের ওই উপসাগর, যারা উলঙ্গ হয়ে ওই সাগরের ভিতরে গোসল করতেন, উলঙ্গ হয়ে গোসল করে তারা মনে করত পাপরাশিগুলো আল্লাহ মাফ করে দেয়। একেবারে কুসংস্কার, বেদাত, হারাম। মায়ার নবী যেদিন দুনিয়াতে আসলেন, ওই পারস্যের ওই উপসাগর নিমিষেই শুকিয়ে যায়। বিশাল এক সাগর, যেদিন নবী দুনিয়াতে আসে ওই দিন কি হয়ে গেল? শুকায় গেল। এটা কিসের বার্তা? আজকে থেকেই গণবিপ্লব শুরু, আজকে থেকে গণবিপ্লব শুরু। শেষ করবো ইনশাআল্লাহ। 5ই আগস্ট ছাত্ররা আন্দোলন করছিল, গণবিপ্লব ঘটে গেছে, ঠিক না? রাসূল যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকেই গণবিপ্লব শুরু হয়ে গেছে। সারা পৃথিবী বিজয় লাভ করছে না, ইসলাম প্রচার প্রসার লাভ করেছে। এই হলো আমার আপনার নবী। চিনি না, ওই যে হযরতে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ, আগের উপর সাওয়ার হয়ে হাতের মধ্যে যে লাঠি সেটা হলো অজগর। তাজকিরাতুল আউলিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ঘটনাটা। এক মুরিদ আরব
দেশ থেকে সফর করে আসছে, হুজুরের সাথে সাক্ষাৎ করবো, দোয়া নেব। আমরাও যেমন বিভিন্ন জায়গায় যাই, বড় বড় আলেমদের সাথে দোয়া নেই, ঠিক না? গেলেন, যাওয়ার পর ওই মহিলার বাড়ির দরজায় গিয়া হুজুরের দরজায় নক দিলেন, সালাম দিলেন, হুজুর আপনার সাথে সাক্ষাৎ করব। একবার নক দিলেন, দুইবার নক দিলেন, তিনবারের বেলায় ভিতর থেকে এক মহিলার আওয়াজ, এত বিশ্রী ভাষা, কর্কশ ভাষা, কঠিন ভাষা। ওই যে কয় না, আপনারা কেউ গালি দিল দুঃখ লাগে না, কিন্তু যখন কর্কশ ভাষায় কেউ কথা বলে, বিষাক্ত ভাষায়, তখন তলোয়ারের চেয়েও মারাত্মক আঘাত লাগে, ঠিক না? এজন্য দুশ্মন যদি মায়ার সুরে কথাও বলে ভালো লাগে, বন্ধু যদি কর্কশ বিষাক্ত ভাষায় কথা বলে তাকে দুশ্মন মনে হয়। এজন্য হযরত আলী বলেন, যারা হাতুস সিনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মাজারাহাল লিসান, যে মানুষের তলোয়ারের আঘাত করলে এই ক্ষতটা একদিন শুকায়া যাবে, কথার আঘাত জীবনে শুকাবে না, তাকে যখনই দেখব তখনই মনে হবে, মাফ করবে না। এই জন্য কারোর সাথে খারাপ আচরণ করবেন না, সুন্দর শব্দ চয়ন করবেন, সুন্দর ভাষা উপস্থাপন করে কথা বলবেন। আল্লাহ তৌফিক দান করেন। হুজুরের মহিলা একজন আল্লাহর ওলির মহিলা, স্ত্রী কেমন হওয়া দরকার? ভালো না? কিন্তু এই মহিলা কেমন খারাপ দেখেন। ওই মুরিদরে কয়, কে আসছে, কোত্থেকে আসছে, বদমাশ জানোয়ার, লম্পট, টাউট, পাটপার, এখান থেকে সর। কিসের হুজুর, কিসের ওলি, যা, কিসের বিশ্বাস। মহিলা ভাগাই দিচ্ছে। এই লোকটা চিন্তা করলো, হায় রে, এত বড় হুজুরের নাম গন্ধ শুনলাম, বোরে অবস্থা আছে না এরকম? চেয়ারম্যান বাহিরে কি দাপট, ঘরে গেলে বিলাই, আছে না? ম্যাডামের কাছে ভ্যালু নেই, ম্যাডামের কাছে কি নাই, ভ্যালু নাই। এবার ওই লোকটা মন খারাপ করে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছেন জঙ্গল থেকে বাঘের উপর সাওয়ার হয়ে এক অজগর সাপ লাঠি হাতে ব্যবহার করে আসতেছেন। মন খারাপ করে চলে যাচ্ছে। হুজুর বললেন, সালাম দিয়ে বললেন, কে তুমি, কোত্থেকে আসছো? তো হুজুর অমুক জায়গায় থেকে আসছি, অমুক হুজুরের সাথে সাক্ষাৎ করবো, কিন্তু তার বউ এত খারাপ, এ আবার কোন দেশের ওলি হইল আমার মাথায় ধরে না, চলে যাই। কয়, তুমি যার কাছে আসছো সে আমি। কিসের উপর সাওয়ার হয়েছে? বাঘের উপরে। সাহাবায়ে কেরামদের গোলাম ছিল বাঘ, জঙ্গলার বন হিংস্র প্রাণীগুলো সাহাবায়ে কেরামের আল্লাহওয়ালাদের গোলাম ছিল, গোলাম। অনেক ঘটনা বললে আরো লম্বা ইতিহাস, এখন বলবো না। তখন অবাক হয়ে গেলেন, হুজুর আমাদের বড় অবস্থা। আরে কয়ও না, ঘরের জিনিস ঘরে থাক, এটারে মানায় চলতে হবে, এটারে কি মানায় চলতে হবে। আমি যদি ছেড়ে দেই আরেকজনে জাল চলতে হইব না? আরেকজনে জালার কি দরকার, আমি নিজেই চলি, ধৈর্য ধারণ করি। এবার হুজুর কয়, মিয়া মুরিদ তুমি আফসোস করতেছো, আমার বকা দিতেছো যে আমরা হুজুর কিরকম। এই স্ত্রীর জ্বালা সহ্য করার কারণে আল্লাহ আমারে এত বড় সম্মান দিয়েছেন। সুবহান। সবরে জামিল মানুষকে কত বড় উপরে উঠে দেয়। এবার আসেন, হুজুর ঘরে গেছে, বউ দরজা খোলো। টাইম টেবিল নেই, মিয়া করতে গাইয়েন, বাইরে থাকেন, দরজা খোলা হবে না। 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজে গেল, খবর নাই। এবার আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ লাগে, আল্লাহ আমার বউয়ের দরজা যদিও বন্ধ, তোমার কুদরতের দরজা খোলা, অতএব আমাকে জমিন থেকে শূন্যে নিয়ে যাও, আমি তোমার ইবাদত করব। আমি তোমার কি করব? ইবাদত করব। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। শূন্যের মধ্যে নামাজের মুসাল্লা বিজায়া আবুল হাসান খেরকানি নামাজ পড়তেছেন, জিকির করতেছেন। মহিলা চিন্তা করলো, কি ব্যাপার, এতক্ষণ বুড়ার কটকট খটকট আওয়াজ শুনলাম, এখন দিয়ে কোনো শব্দ নাই, কই গেল নাকি? আবার দরজা খুলে দেখে কেউ নাই। 2টার পরে রাত, আকাশের দিকে তাকায় দেখে নামাজের মুসল্লা বিছায় কে যেন ইবাদত করে। এবার বউ আফসোস করে, হায় রে, এমন একটা জামাই যদি পাইতাম, এমন একটা স্বামী যদি পাইতাম, সারাদিন এর হাত পাও ধরে সেবা করতাম, হ্যাঁ, হাত পাও টিপে দিতাম, বাতাস করতাম, আমার একটা বুড়া বেড়া দিল আল্লাহ। কতক্ষণ পরে স্বামী আসলো, আসার পর বউ এবার কয়, আপনি আল্লাহর ওলি হয়েছেন না মিয়া? আমি শুনলে দেখলাম একজন আল্লাহর ইবাদত করে, মিয়া আপনি তো এরকম হইতে পারলেন না। এবার আবুল হাসান খেরকানি কয়, বউ
তাহলে একটা কথা কই, কও বিশ্বাস করো বা করো, সেই লোকটা তোমার স্বামী আমিই ছিলাম। সুবহানাল্লাহ। এবার বউ কি শুনবেন? ও এজন্যই তো দেখলাম একটা পাও বাঁকা, এজন্যই তো দেখলাম একটা পাও বাঁকা। সরেন মিয়া, নিজের স্বামী এত বড় আল্লাহর ওলি নিজেই চেনে না। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সরকার দো আলম আকায়ে নামদার মদিনা কা তাজদার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামের, এত মানের, এত শানের উম্মত হয়েছে, কিন্তু নবীর চিনি নাই। এজন্য নবীর ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না। চিন্তা হবে, ইতিহাস পড়বেন, ঘরের মধ্যে নবীর সিরাতের বই নেবেন, সিরাত ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুগলতাই, এই বইগুলো নেবেন, এই বইগুলো পড়াইবেন বাড়িতে। দেখবেন আপনার বাচ্চা আমার নবীর মহব্বতের হকদার হবে। নবী মোহাম্মদ বাপ মাকে কষ্ট দিতে বলে নেই, মহব্বত করতে বলছেন। বাচ্চা এটা শিখবে, বাচ্চা এটা শিখবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? যে আমলগুলা বয়ানগুলা করা হয়েছে, আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে একটা কথাই বলবো, যতটুকু সম্ভব যে কোনো সেক্টরে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো লাইনে, যে কোনো দেশে যাবেন, মায়ার নবীকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম পারস্যে দাওয়াত দেওয়া হয়েছে মন্ত্রী পরিসভায়। সাহাবায়ে কেরাম নিচে বসে ভাত খেয়েছেন, দস্তরখান বিছায় খাইছেন। এমপি মন্ত্রীর চেয়ারে বসা, এই সাহাবি কয় স্টপ, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। একজন মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আল্লাহ আমাদেরকে নবীর আদর্শবান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। তাইলে আজকের বয়ানের পয়েন্টগুলো একবার আমি টেনে দিচ্ছি। 1 নম্বর, ঈদে মিলাদুন নবী পালনীয় নয়, আলোচনার বিষয়। 2 নম্বর, সিরাতের নবী আলোচনার বিষয়, পালন করার বিষয়। 3 নম্বর, নবী সোমবার দিন তার জন্মদিবস যে পালন করেছেন, কেমনে পালন করছেন, খেয়ে না না খেয়ে? না খেয়ে। 1 নম্বর, সোমবার দিন রোজা রাখছেন। 2 নম্বর কারণ, সোমবার দিন জান্নাতের দরজা খোলা হয়, এজন্য রোজা রাখছেন। 3 নম্বর, সোমবার দিন নবী নবুয়ত পেয়েছেন, এজন্য রোজা রাখছেন। 4 নম্বর, সোমবার দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে তুরাদু আমালু ইলাল্লাহি ফিহা হিমা রাব্বিল আলামিন, আমল নামা পেশ করা হয়। এজন্য আল্লাহ রাসূল সোমবার দিন এই 4টা কারণে রোজা রাখছেন। শুধু জন্ম দিবস, ওফাতুন নবী, মিলাদুন নবীকে সামনে রেখে রোজা রাখেন। তাহলে বলেন তো, জন্ম দিবস পালন করা জায়েজ না হারাম? ওফাতুন নবী, মৃত্যু দিবস পালন করা জায়েজ না হারাম? আবু দাউদ শরীফের হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর বলেন, যে যেই জাতির সাদৃশ্য অবলক গ্রহণ করে, সে ওই জাতির সাথে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা মুসলমানের কাজ না বেদিনের কাজ? আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।